রমাদানে বিশেষ করে করব, অন্য সময় করব। রাজি আছি ইনশাল্লাহ? আমলগুলো কি বলবো? ইনশাল্লাহ বলবো। নাম্বার 1, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আজানের জবাব দিবে, ভালো করে বুঝেন, আজানের জবাব দিলে ফজিলত কত বেশি। যেই মসজিদের আজানের জবাব আপনি দিবেন, ওই মসজিদে যত মুসল্লি নামাজ পড়বে, সমস্ত মুসল্লি নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব পাবে, আপনি আজানের জবাব দিয়ে আপনি একা সেই পরিমাণ সওয়াব পাবেন। মসজিদে যদি 500 লোক নামাজ পড়ে, তাহলে 500 লোক রুকু সেজদা করে যেই পরিমাণ সওয়াব পাবে, আপনি একা সেই পরিমাণ সওয়াব পাবেন। মসজিদে যদি 500 লোক নামাজ পড়ে, 500 লোকের সমান নামাজের সওয়াব মুয়াজ্জিন আজান দিয়ে পাবে, আপনি আজানের জবাব দিয়ে পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আজানের জবাব দেওয়ার আমলটা করার তৌফিক দান করে, আমিন বলেন। আমাদের দেশে আজানের জবাব দেয় কেমনি? এই আজান দিছে, সাউন্ড কমা, তাহলে সাউন্ড কমাইলে আজানের জবাব হয়ে যায়। এদিকে কিন্তু সিনেমা ঠিকই দেখতেছে, এদিকে দেখা ঠিক, সাউন্ডটা কমায় দিল। নাই মামার চেয়ে কানা মামা ভালো, অন্তত তখন সাউন্ড কমাইছে, এটা অন্তত ভালো, কিন্তু এটা দিয়ে হক আদায় হবে না। আজানের জবাব দিতে হবে। কিভাবে আজানের জবাব দিতে হয়? একদম সোজা। মহিলারা আজানের জবাব দেয়, আজান দিছে মাথায় কাপড় দে, তাহলে মাথায় কাপড় খালি কি আজানের সময়? পর্দা কি খালি আজানের সময় ফরজ? রমজান মাসে রোজা বছরে 1 মাস ফরজ, হজ জীবনে একবার ফরজ, জাকাত বছরে একবার ফরজ, আর নামাজ দৈনিক 5 ওয়াক্ত 5 টাইম ফরজ। পর্দা প্রত্যেকটা নারীর জন্য প্রত্যেকটা সেকেন্ডে ফরজ, ঠিক কিনা? প্রতি সেকেন্ডেই ফরজ। কাজেই শুধু আজানের সময় পর্দা করলেন, এর নাম পর্দা নয়। যাই হোক, বলছিলাম যে আজানের জবাব দিলে মসজিদের সকল মুসল্লি সমান সওয়াব আপনি পাবেন। জবাব কিভাবে দিতে হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। মুয়াজ্জিন যা বলবে আপনিও তা বলবেন। মুয়াজ্জিন কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, তখন শুধু পরিবর্তন হবে, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আপনি বলবেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে মুয়াজ্জিন যা বলবে আপনিও তা বলবেন, শুধু পরিবর্তন হবে 2 জায়গায়, হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালার স্থলে বলবেন কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজান শেষ হওয়ার পরে 3টা আমল। 1 নম্বর দুরূদ, 2 নম্বরে হচ্ছে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদিন ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আচ্ছা, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এই দোয়াটা আপনারা পড়বেন। এরপর আরেকটি রদিতু বিল্লাহি রব্বান, এইরকম একটা দোয়া আছে। তাহলে আজান শেষ করার পরে দুরূদ, আজানের সাথে আবার মিলিয়ে নয়। আজান আল্লাহু আকবার দিয়ে শুরু, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শেষ। আজানের আগে দুরূদ যোগ করা, আজানের পরে দুরূদ একসাথে মিলিয়ে পড়া নয়, আলাদাভাবে। আপনি মুয়াজ্জিন আজান শেষ করবে, মুয়াজ্জিনও দুরূদ পড়বে, আপনিও পড়বেন, তবে মাইকে দুরূদ নয়, আবার তালে বা ওই যে মানুষের বানানো তরিকার দুরূদ নয়। দুরূদ তো 2 ধরনের, একটা হলো আল্লাহর নবীর শিখানো দুরূদ, আর একটা হলো মানুষের বানানো দুরূদ, ঠিক কিনা? কোন ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে করলে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। বুখারী শরীফের 1ম খণ্ডের 371 নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফ 2য় খণ্ডের 77 নম্বর পৃষ্ঠা, মিশকাত শরীফের 27 নম্বর পৃষ্ঠায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এই পৃথিবীতে কোন একটা ইবাদত করা হলো, সেই ইবাদতের পক্ষে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল না থাকে, কোরআন সুন্নাহর দলিল না থাকে, সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আমি মনে আছে কয়েক বছর আগে মাহফিল করতে গিয়েছিলাম, আপনার হচ্ছে বরিশাল। মাহফিলের প্যান্ডেলের পাশে একটা মসজিদে ঢুকলাম, নামাজ পড়তে দেখি কয়েকজন মুরব্বী একসাথে হয়ে বসে দুরূদ পড়ছে। দুরূদ কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমল। আজানের জবাব দেওয়া যেমন একটা আমল, 2 নম্বর দুরূদ পড়া একটা গুরুত্বপূর্ণ আমল। দুরূদ পড়লে কি হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার দুরূদ পড়লে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার দুরূদ পড়লে 10 বার রহমত নাজিল হয়। দুরূদ পড়লে বিপদ দূর হয়, দুরূদ পড়লে মর্যাদা বাড়ে, দুরূদ পড়লে গুনাহ থেকে মাফ পাওয়া যায়। অনেক ফজিলত। সকালে কেউ 10 বার এবং সন্ধ্যায় 10 বার নিয়মিত দুরূদ পড়লে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আল্লাহর নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। দুরূদের যত ফজিলত আছে
সমস্ত ফজিলত পাওয়া যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় দুরূদ পড়লে। মুরব্বিরা গোল হয়ে বসে দুরূদ পড়ছে। কোন দুরূদ? আল্লাহ গোহুম্মা সল্লে গো আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহ গোহুম্মা সল্লে গো আলা। তাল মাগার সেই রকম তাল দিলে তো আপনার সবগুলো বিদাতের মধ্যে কোনো না কোনো তাল দিছে, কারণ বাঙালি তালের পাগল। তাল না দিলে এই দুরূদ আর এই বিদাতি জিকির সমাজে চলবে না, ঠিক কিনা? আল্লাহ গোহুম্মা, আল্লাহর সাথে গোযোগ করলেন, এটা তাল মিলেছে। আপনি দেখবেন ওই যে যারা গাছ কাটে, যারা টিউবওয়েল বসায়, ওদেরকে দেখবেন যে ওরা কিছু তাল বলে, মারো টান আরো জোরে। এই আল্লাহর নবী আদমের ছবি, ছবিরে আনা, কেউ বুড়া না বুড়াকের জবাব দে রে, জবাব চুরি হারাম খুরি। ওরা যেমন একটা তাল বানাইছে, তা আমাদের দেশেও বিদাতি তরিকার জিকিরগুলো আর দুরূদগুলোতে কিছু তাল বানিয়েছে। আল্লাহ গো হুম্মা। আমি গিয়ে মুরব্বীদেরকে একটু আওয়াজ করে বললাম, দুদু আমরা যা পড়তে আসেন দুদু, এইয়া দিয়া কাম হবে না নে। আল্লাহর নবী যা শিখাইছেন হাদিসের কেতাবে যাইয়া আছে, ওইয়া পড়েন, ওইয়া দিয়া কাম হবে। বরিশালের ভাষা বুঝেন আপনারা? যা পড়তে আসেন দুদু, এইয়া দিয়া কাম হবে না নে। মুরব্বীরা আমার এক ধমক দিয়ে, কেডা কেডা তুমি কেডা বাড়ি কমে কৌদি, আমার যেমন ধমক দিয়ে। আমি মনে করলাম আমার পরিচয় দেওয়া দরকার, কারণ আমার দেখতে বক্তা দূরে থাক, বক্তার সাগরেদও মনে হয় না। শরীরে কয়েক মন গোস্ত থাকলে বুঝতো যে হ্যাঁ এটা বক্তা, ঠিক কিনা? মাহফিলে গিয়েছিলাম কয়েক বছর আগে, প্রায় আজ থেকে 10 বছর আগে, মালদ্বীপে। যেহেতু বাংলাদেশ থেকে বিদেশে ওয়াজ করতে যাব, একটু সম্মান জানানোর জন্য ওই দেশের কয়েকজন পুলিশ আসলেন, আমাকে নিয়ে যাবে। একজন পুলিশ একটু আরবি বলতে জানতো। উনি একটা মাইক হাতে নিয়ে আমাকে খুঁজতে লাগলেন। আইনাল খাত্তাব মুহাম্মদ আলী, বক্তা মুহাম্মদ আলী কোথায়? আমি হাত উঠিয়ে বললাম, ইন্নি মুহাম্মদ আলী জিতু মিন বাংলাদেশ, আমি মুহাম্মদ আলী, আমি বাংলাদেশ থেকে এসেছি। ওই পুলিশ এসে আমার লাঠি দিয়ে গুতা দিয়ে ছড়ায়, এই বেটা লস্তা, তুমি না, বক্তা খুঁজতে আসি, বক্তা তুমি মোহাম্মদ আলীর খুঁজি না, বক্তা মোহাম্মদ আলী খুঁজি। আমি বললাম, ভাই আমি বক্তা মোহাম্মদ আলীর ভাই। ও আমার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত তাকায়, ও চিন্তা করে এ কি বক্তা কেমনে হয়, দেশ থেকে বিদেশে ওয়াজ করতে যাবে, ওয়াজ যাই করুক শরীরে কয়েক মন গোস্ত তো থাকবে, বক্তা না তক্তা, শরীরে 2 কেউয়ের গোস্ত নেই, এটা বক্তা হয় কেমনে? আমি বললাম, আপনি কার ছবি বের করে মিলায় দেখেন ভাই, ঠিক আছে কিনা। ছবি বের করে মিলায় কয়, ভাই আফওয়ান, সরি ভুল হয়েছে, আসিফ মাপ চাচ্ছি, আবার দুঃখিত, আমি চিনতে পারি নাই। আমি বললাম, না ভাই মাপ চাওয়ার কিছু নাই, এরকম বিপদে আমি মাঝে মাঝে পড়তে হয়। বরিশালে মুরব্বীর গায়ে, কেডা তুমি করে বাধা দিতে আসো? আমি বললাম, আজগো আমরা মাহফিল একখানা আছে। হ হুজুর, মাহফিল তো একখানা আছে। কমবে ওই যে এমএ মাহফিল একখানা আছে, এই মাহফিলের প্রধান বক্তার নাম কি? হেইডার নাম মোহাম্মদ আলী। আমি বললাম, মুই হেইডাই হুজুর, আমনে হেইডা, হেলে আমনে একটু দুরূদ শিখান তো, কোন দুরূদ পড়বো? তা আমি বললাম, সবচেয়ে উত্তম দুরূদ হলো নামাজের মধ্যে যে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি দুরূদ পড়ার পরে মুরব্বীরা কয়, হুজুর আমনে যেই দুরূদ কইতে আছেন, এইয়া হুজুর টেস্ট লাগতে আসে না, এইয়া হুজুর মজা লাগতে আসে না। টেস্ট নাই, মজা নাই, তাহলে টেস্ট আর মজা কোনটা? আল্লাহ গো হুম্মা সল্লে গো আলা সাইয়্যিদিনা, হুজুর এইটা মজা আছে, এইটা মজা আছে। আমি বললাম, শুনুন, আপনার মজা দিয়ে ইসলাম চলে না, আপনার বাপদাদার মজা দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে আল্লাহ তার নবীর মজা দিয়া, ঠিক কিনা? সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরিক বিদাত আর কুফরিগুলো চলে, অসংখ্য কুসংস্কার চলে। যুক্তি দেয়, একটা যুক্তি এখানে আছে। মুরব্বীর এবার কয়, হুজুর আপনি যা বললেন বুঝলাম, এই কেতাবে নাই, তাহলে মুগো বাপদাদারা যে পড়ে আইছে, মুগো বাপদাদারা কি ভুল করছে? মুগো বাপদাদারা যে ভুল হচ্ছে, হেরা কি ভুল হচ্ছে? এই হলো আমাদের সমাজে বিদাত জিয়ে রাখা, বিদাত প্রতিষ্ঠা করার আর একটা যুক্তি। বাপদাদারা কি ভুল করছে? বাপদাদাদের যুক্তি আপনি দেখাচ্ছেন। কয় জায়গায় আপনি বাপদাদাকে মানেন? আপনার বাপদাদা মোবাইল চালাতো না, আপনি চালান। আপনার বাপদাদার বিল্ডিং ঘর ছিল না, আপনার বিল্ডিং ঘর আছে। কয় জায়গায় মানেন? বাপদাদারা ছোটবেলায় পড়েছে আলিফ বে তে সে জিম হে খে, এখন আর বে তে সের যুগ আছে? আলিফ বা তা সা জিম হা, তাহলে এখন যেমন পরিবর্তন হয়েছে, আপনাকে সঠিক, এটা পরিবর্তন নয়, এটা আগে ছিল। আপনি বা আমাদের বাপদাদারা ভালোটা জানে নাই, সঠিকটা জানে নাই, ভুল করেছে, আল্লাহ ওনাদেরকে মাফ করবে। সঠিকটা জানার পরেও যদি আপনি সঠিকটা গ্রহণ না করেন, আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে।
কয় জায়গায় বাপদাদাকে মানেন? আমাদের বাপদাদারা পড়েছে বৈকাত জ, আধুনিক শিক্ষিতরা বলছে না বর্গীয় জ। আমরা ছোটবেলায় পড়েছি প্যাট কাটা মদিন স, প্যাট কাটা। ভাই প্যাটই নাই, কাটবে কেমনি? মূর্ধন্য স। আমরা ছোটবেলায় পড়েছি হাঁটু ভাঙ্গা দ, কান্দে ভাঙ্গা ধ। ভাই হাঁটু নাই, ভাঙবে কেমনি? হাঁটুও নাই, কাঁধও নাই, দ ধ। তাহলে ভাই শরীরটা জানার পরে গ্রহণ করতে হবে। কথায় কথায় বাপদাদা, হ্যাঁ বাপদাদারা যদি কোরআন সুন্নাহর পথে চলে তাহলে বাপদাদাকে অনুসরণ করায় দোষ নাই, কারণ তখন বাপদাদাকে অনুসরণ করার অর্থ হচ্ছে কোরআন সুন্নাহকে অনুসরণ করা। অন্যথায় আপনি কথায় কথায় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে গিয়ে উল্টো আপনি বাপদাদার যুক্তি দেখান, তাহলে আপনাকে মাঠ কবরের নিচে রাখার সময় বলা হবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি। আমরা বলবো যারা সুন্নত তরিকায় চলবে তাদের ক্ষেত্রে বলবে বিসমিল্লাহি ওয়ালা বিল্লাতি রাসূলিল্লাহ। আর আপনি যে কথায় কথায় বাপদাদা বলেন, আপনার ক্ষেত্রে বলা দরকার বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি বাপদাদা। সমাজ যেমনি তেমনি। তাহলে আমাদের নবী বাপদাদার নয়, আমাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, বলতে চাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তরিকায় আমাদের চললে যদি দুরূদগুলো পড়ি তাহলে সেই দুরূদে আমাদের ফায়দা হবে। 1 নম্বর আমল বললাম আযানের জবাব দেয়া, 2 নম্বর আমল বললাম দুরূদ শরীফ পড়া, 3 নম্বর আমল হচ্ছে ছোট্ট আমল, ফজিলত অনেক বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি ইশরাকের নামাজ পড়বে, ইশরাকের নামাজ কাকে বলে? আল্লাহু আকবার। ফজিলত কত বেশি! যে ব্যক্তি ইশরাকের 2 রাকাত নামাজ পড়বে তার আমল নামায় তাম্মাতান তার আমল নামায় পরিপূর্ণ কবুল হজ আর উমরার সওয়াব তার আমল নামায় লেখা হবে। হজ উমরার সওয়াব আপনি পাবেন এই ইশরাকের নামাজের মাধ্যমে। সবাই হজ করলেই সওয়াব পাবে? আপনার একজন মানুষ উঠলে সেদিকে তাকালে তো হবে না ভাই। আমি কি ছেড়ে দিব? তাহলে আমার দিকে তাকিয়ে কথা শুনতে হবে। এদিকে ইশরাকের নামাজ পড়লেই কবুল হজের সওয়াব পাওয়া যায়। আচ্ছা ভাই, ইশরাকের নামাজ পড়লে সওয়াব পাবেন, হজ উমরা যারা যায় সবাই কি হজ উমরা সওয়াব পাবে? না, কারণ কিছু মানুষ হজ করতে যায় সওয়াবের আশায় নয়, বরং নিজের নাম ফুটানোর আশায়। ইমাম সাহেবকে 5000 টাকা দিয়ে, হুজুর 5000 টাকা নেন, আমার একটা সুন্দর করে রিসিট দেন। হুজুর একবারে সহজ সরল মানুষ, সুন্দর করে নাম লিখছে জনাব অমুক সাহেব। চাচারে খুশি করার জন্য নামের শুরুতে জনাব আবার শেষে সাহেব দিছেন। আসলে শুরুতে জনাব দিলে শেষে সাহেব লাগে না, চাচা যেন খুশি হয়, শুরুতে জনাব শেষে সাহেব দিছে, তাও চাচা খুশি নেই। চাচি ইমাম সাহেবকে ডাক দিয়ে, হুজুর আপনি যে নামটা লিখছেন হয়েছে, আপনাদেরকে হুজুর আল্লাহ বিবেক দেয় নাই, হুজুর আপনাদেরকে আল্লাহ বিবেক দেয় নাই। হুজুর তো মনে করেন দোষের কোনো শেষ নাই। জামা লম্বা হইলে হুজুরেরা কাপড়ের দাম বাড়াইছে, ছোট হইলে কয় টেডি হুজুর। দাওয়াত হুজুর যদি পেট বড় হয় কয় আলবা, খাইতে খাইতে পেটটার যার নামের তাগারি বানাইছে। আর না খাইয়া যদি আমার মতো শরীরে গোস্ত না থাকে, মাদ্রাসায় পড়াইয়া লাভ কি? খাইতেও পারে না। দাওয়াত খাইতে যাওয়ার সময় যদি একটু জোরে হাঁটে, হুজুর বুঝছি আলবা খাওয়ার জন্য দৌড়ের প্রতিযোগিতা দিছে। আর যদি আস্তে আস্তে যায় তাও দৌড়। হুজুর দাওয়াত কি আরেক জায়গায় খাইছেন নিয়ে এত আস্তে হাঁটেন কা? দাওয়াত খাইতে বৈশাও শান্তি নেই। দাওয়াত যদি খাইতে গিয়ে একটু বেশি খায়, হুজুরের আলবা পাইলে 2 চামচ বেশি খায়। কম খাইলে তাও দোষ। হুজুর দাওয়াত কি আরো আসেনি? বিপদের শেষ নেই। হুজুর আপনি যে নামটা লিখছেন হুজুর হয়েছে? হুজুর বলল চাচা কি ভুল হয়েছে? বানান কি ভুল হয়েছে? বানান তো ঠিক আছে দেখতেছি। না বানান ভুল হয় নেই। তাদের নাম করে নামও ঠিক আছে, তো কি ভুল করছি? কা হুজুর গত বছর হজ করতে গিয়ে আপনারা দাওয়াত দিয়ে খাওয়াইছিলাম, আপনি এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? তার মানে বুঝছেন না, বুঝেন নেই? নামে কি ভুল করছে? নামের শুরুতে আল হজ লেখা হয় নাই। যে তার নামের জন্য হজ করবে, কিয়ামতের মাঠে হজ তার মুখের উপরে নিক্ষেপ করা হবে। এই হজের সওয়াব সে পাবে না। তাহলে হজ উমরার সওয়াব আপনি পাবেন, পরিপূর্ণ সওয়াব। এদিকে ইশরাকের নামাজের মাধ্যমে। বললে হুজুর তাইলে ঠিক আছে, আজকে গিয়ে আব্বাকে বলবেন আব্বা হজ করার জন্য টাকা যা জমা দিছো সবগুলো নিয়ে নাও। কেন? ওই মুফতি সাহেব বলছে যে আপনার এই ইশরাকের নামাজ পড়লে হজ উমরা সওয়াব পাওয়া যায়। তাইলে আর এত লাখ টাকা খরচ করে হজের দরকার কি? সারা জীবন ইশরাক পড়লেও, সারা জীবনও যদি ইশরাক পড়েন, হজের যে ফরজ সেই ফরজ কি আদায় হবে? হবে না। তাহলে হজের ফরজ আদায় হবে না, বাকি সওয়াব আপনি পাবেন ইশরাকের নামাজের মাধ্যমে। ইশরাকের নামাজ কখন পড়তে হয়? ফজরের ফরজ নামাজ পড়ার পর থেকে
সূর্য ওঠা পর্যন্ত আপন জায়গায় বসে থেকে সূর্য ওঠার 15-20 মিনিট পরে শুধুমাত্র কমপক্ষে 2 রাকাতের সাকের নামাজ, 2 রাকাত করে করে চাইলে আরও বেশিও পড়তে পারেন, কমপক্ষে 2 রাকাতের সাকের নামাজ যে ব্যক্তি পড়বে তার আমল নামায় কবুল হজ এবং কবুল উমরার সওয়াব তার আমল নামায় লেখা হবে। তাহলে আমরা এশরাকের নামাজের আমলটা করবো, রাজি আছি ইনশাআল্লাহ। আরেকটি আমল হচ্ছে অজু করার পরে একবার কালেমায়ে শাহাদাত পড়া। অজু করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অজু করার পরে একবার কালেমায়ে শাহাদাত পড়বে ওই ব্যক্তির আমল, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের 8টি দরজার যেই কোনো দরজা দিয়ে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক সে অর্জন করবে। আল্লাহু আকবার। তাহলে অজু করার পরে একবার কালেমায়ে শাহাদাত পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অজু করার পরে আরেকটা আমল 2 রাকাত নফল নামাজ পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অজু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়বে তার ফজিলত কত বেশি। মেরাজে গিয়ে অজু করার পরে যে ব্যক্তি অজু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ার ফজিলত কত বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, ইয়া বেলাল ইন্নী সামিতু দাফান আলাইকা ফিল জান্নাহ। ও বেলাল, আমি জান্নাতে যাওয়ার পরে তোমার পায়ের আওয়াজ শুনেছি। বেলাল, বলো তো দেখি এমন কোন আমল করো দুনিয়ায় থাকতেই জান্নাতের মেহমান হয়ে গেলে। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল করি না, একটা আমল করি, অজু করার পরে নিয়মিত 2 রাকাত নফল নামাজ আদায় করি। আল্লাহু আকবার। যাদের কলিজায় ঈমান আছে, যত রমাদান কাছাকাছি আসবে একজন ঈমানদার ততই বেশি আনন্দিত হবে। কেন আনন্দিত হবে? ভালো ইনকাম হবে, ভালো ব্যবসা হবে, ভালো টাকা পয়সা আসবে, এই জন্য নয়, বরং একজন ঈমানদার রমাদান পেলে আনন্দিত হবে কারণ রমাদানের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, জান্নাতের মেহমান হওয়া যাবে, দয়াময় আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে। আর অপরদিকে নাফরমান বেঈমান যাদের ঈমানের দুর্বলতা আছে, রমাদানের নাম শুনলেই মনে একটা অন্তরে একটা যন্ত্রণা শুরু হয়। সারাদিন না খেয়ে থাকা, সারাদিন এত কষ্ট, সারাদিনের এই পরিশ্রমের কথা চিন্তা করে রোজা আসার আগে যেমন চিন্তিত হয়, রোজা আসার পরে গুনতে থাকে কয়টা গেল, কয়টা আর আছে, শেষ হয় না কেন, শুধুমাত্র রোজা শেষ করতে চায়। অথচ কোন কোন সাহাবীর আমল পাওয়া যায় রমাদান আসার 6 মাস আগ থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন, মালিক আমাকে রমাদান পাওয়ার মতো তৌফিক দাও। আল্লাহু আকবার। রমাদানের রোজায় কষ্ট হয়, এ কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাদের দেশে অনেক মুরব্বীরা বলে যে রোজায় কষ্ট হয়, এটা বলা যাবে না, তাইলে রোজা হালকা হয়ে যাবে। এটা ঠিক না। রোজা হালকা হলে তো ভালো, ওজন একটু কমলো, রোজা হালকা হবে এটা ঠিক নয়। রোজায় কষ্ট হয় এই কথা সত্য। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রোজার কষ্টে আমরা মাথায় পানি দিতাম, শরীর ভিজিয়ে রাখতাম। রোজায় কষ্ট হয় এটা সত্য, কিন্তু রোজার কষ্ট করে ঈমানদারের কাছে কষ্ট অনুভব হয় না। কোন একজন রোগীর পেটে মহা একটা রোগ হলো, ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলল যে পেট কেটে অপারেশন করতে হবে, হয়তো মারাও যেতে পারেন, ওপেন সার্জারি করবে। লোকটা শুনে আতঙ্কিত হয়ে কাঁদতে শুরু করলেন, ডাক্তার সাহেব অপারেশন থেকে বাঁচার জন্য আর কোনো উপায় আছে? বলছে হ্যাঁ আছে, সেটা হলো প্রতিদিন একটা করে ইঞ্জেকশন দিতে হবে, 30 দিনে 30টা। রোগী খুশি হয়ে কি বলবে, আরে ডাক্তার সাহেব অপারেশন থেকে বাঁচার জন্য, জীবনটা বাঁচানোর জন্য প্রতিদিন একটা করে ইঞ্জেকশন কোনো ব্যাপার না, প্রয়োজনে প্রতিদিন 3টা করে নিতে রাজি আছে। ইঞ্জেকশন দেন আপনি? রাজি হয়ে গেল। ইঞ্জেকশন যে দেয় রোগীর কষ্ট হয় না? কষ্ট হয়, কিন্তু ইঞ্জেকশন নিতে সে খুব আনন্দিত,
খুব আনন্দের সাথে ইনজেকশন গ্রহণ করছে, ইনজেকশনের এই কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না, কারণ সে চিন্তা করে এই ইনজেকশনের সামান্য কষ্ট দিয়ে আমি রোগ থেকে বেঁচে যাব, আমার জীবনটা বেঁচে যাবে, আমি অসুস্থতা থেকে বাঁচব, আমার জীবনটা রক্ষা পাবে। ঠিক জীবন রক্ষার কথা চিন্তা করে, রোগ থেকে বাঁচার কথা চিন্তা করে ইনজেকশনের কষ্ট যেমন তার কাছে কষ্ট মনে হয় না, ঠিক তেমনি একজন ইমানদারের কাছে রোজার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচবে, আল্লাহর আযাব থেকে বাঁচবে, গুনাহ থেকে বাঁচবে, আল্লাহর গজব থেকে বাঁচবে, এই চিন্তা করে রমজানের রোজার কষ্ট কোন ইমানদারের কাছে কষ্ট মনে হয় না। ঠিক কিনা? কোন ইমানদারের কাছে কষ্ট মনে হয় না। বরং আপনি যদি রোজা পেয়ে থাকেন, ওয়াল্লাহি বলছি, আমি যদি রমাদানের প্রথম রোজাটা পাই, আমি সিজদায় পড়ে লম্বা সময় ঘন্টার পর ঘন্টা আমি আল্লাহর সামনে শুকরিয়া আদায় করব। আপনারও শুকরিয়া আদায় করা দরকার যে মালিক, তোমার পক্ষ থেকে এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না যে তুমি আমাকে রমাদান পাওয়ার মতো তৌফিক দিয়েছো। আল্লাহু আকবার। এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। দুঃখের বিষয় হলো, পৃথিবীর প্রত্যেকটা কাজের জন্য আমাদের অগ্রিম একটা প্রস্তুতি থাকে। পৃথিবীর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের পূর্বে আমরা মিটিং করি, পরিকল্পনা করি, প্ল্যান করি, পরামর্শ করি। দুঃখের বিষয়, রমাদানের মতো এত গুরুত্বপূর্ণ একটি মাস আমাদের সামনে, আমাদের কোনো প্ল্যান নেই, আমাদের কোনো প্রস্তুতি নেই, আমাদের কোনো পরিকল্পনা নাই, আমাদের কোনো মিটিং নাই, আমাদের কোনো পরামর্শ নাই, আমাদের এখন পর্যন্ত একটা প্ল্যান, একটা পরিকল্পনা তৈরি করতে পারি নাই। রোজা আসবে, এবার বেদিশা হয়ে যাও। প্রত্যেক বছর রোজা তো এইভাবেই জীবন থেকে চলে যায়, কিন্তু সেই রোজার জন্য, রোজার মধ্যে যে আমল করা দরকার ছিল সেইভাবে আমল করতে পারি না। কারণ হলো, রমাদানের আগেই প্রস্তুতি নিতে হয়। রমাদান আসার আগেই, এখন থেকেই সেই রমাদানে কি কি আমল করব, সেই আমলের জন্য একটা প্ল্যান তৈরি করব, একটা পরিকল্পনা করব, বাসায় মিটিং করব, পরামর্শ করব। আপনার প্ল্যান, নিয়ত আর পরিকল্পনা যা থাকবে, রমাদানের আগের দিনও যদি আপনার মৃত্যু হয়ে যায়, রমাদান পেলে যেই পরিমাণ সওয়াব পাবেন, সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। সামান্য একটা বিল্ডিং তৈরি করবেন, সেই এক বিল্ডিং তৈরি করার আগে কতজনের সাথে আপনি পরামর্শ করেছেন, আপনি আপনাকে প্রশ্ন করে। একটা বাড়ি তৈরি করবেন, রুম কোথায় হবে, ঘর কোথায় হবে, কতজনের সাথে আপনি প্ল্যান করেছেন, কতজনের সাথে আপনি মিটিং করেছেন, কত প্রস্তুতি আপনি গ্রহণ করেছেন। কিন্তু যেই রমাদানের ইবাদত দিয়ে আপনি জান্নাতের বিল্ডিং তৈরি হবে, জান্নাতের ঘর নির্মাণ হবে, জান্নাতের মেহমান হতে পারবেন, সেই রমাদানের জন্য প্রস্তুতি, মিটিং, প্ল্যান সবচেয়ে বেশি থাকা দরকার। আর আমরা তো এমন এক দয়ালু রব পেয়েছি, আলহামদুলিল্লাহ। মাহফিলটাতে খুব ডিস্টার্ব হচ্ছে, বামে চিৎকার করছে, বাচ্চারা এদিকে আওয়াজ করছে, এভাবে আমরা কথা বলতে পারি না, কারণ আমরা তো কানের মজা নেওয়ার জন্য ওয়াজ করি না। হাতে কানে আঙ্গুল দিয়ে চোখ বন্ধ করি, আপনার কানের মজা নেওয়ার জন্য আপনি ওয়াজ শুনবেন। সেই ওয়াজ তো আমাদের এই কণ্ঠ থেকে আসে না, আমাদের এই কণ্ঠ থেকে ওয়াজ আসে আপনার জীবন পাল্টানোর ওয়াজ। আপনাকে কিছু শিখাতে চাই, আপনাকে কিছু বোঝাতে চাই, আপনার জীবনটাকে পাল্টাতে চাই। ঠিক কিনা? এখন মাহফিল মানি তো ফ্যাশন, মাহফিল মানি ওয়াজ কেমন হয়েছে ভাই, সেই রকম মাশাআল্লাহ। যে সুর বক্তার, চট্টগ্রাম মাহফিল শেষ করে যাচ্ছে, বাজারে একজনের সাথে দেখা, জিজ্ঞেস করছে বাজি গাইও দে হরে, অবাজি ওয়াজ হুনিবার লাই গিলাম, ওয়াজ হুন্য না হুন্নি বাজি কেন লাগে, বোধ গম লাগে বাজি এন ওয়াজ গিয়ে এবার ফাড়াই দিয়ে ফোনলার, ওয়াজ বোধ গম লাগে, বক্তা বোধ গরম আসিল, বক্তার সুর বোধ গম আসিল, বাজি গম লাগিয়ে না বোধ গম লাগিয়ে, তো ওয়াজ কি করিকে দুই মিনিট হন আসাই, বাজি ওয়াজ বোধ গম লাগিয়ে, মাগার কি ওয়াজ করিকে খৈন্য ফাইরগুম। ওয়াজ কেমন হয়েছে? সেই রকম ওয়াজ। কেমন লেগেছে? মাশাআল্লাহ, সুর সেই রকম, বক্তা খুব গরম বক্তা ছিল। তো কি ওয়াজ করছে 2 মিনিট বলো তো ভাই, ওয়াজ সেই রকম হয়েছে, মাগার কি ওয়াজ করেছি তা বলতে পারবো না।
এই যদি মাহফিল হয় তো পরিবর্তন আসবে কোত্থেকে? মাহফিলের আগেও সুদ খায়, মাহফিলের পরেও সুদ খায়, মাহফিলের আগেও ঘুষ খেত, মাহফিলের পরেও ঘুষ খায়, মাহফিলের আগেও বেনামাজি, মাহফিলের পরেও বেনামাজি, মাহফিলের আগেও যদি মসজিদ খালি থাকে, মাহফিলের পরেও যদি মসজিদ খালি থাকে, মাহফিলের পরে যদি এলাকায় পরিবর্তন না আসে, ওই মাহফিল ব্যর্থ মাহফিল। ঠিক কিনা? একটা পরিবর্তন লাগবে, আর সেই পরিবর্তনের জন্য দিল থেকে কথাগুলো শুনতে হবে। আপনারা কি জেগে আছেন? ঘুমাই গেছেন? কে কে ঘুমাইছেন দুই হাত তুলে দেখান। 2-4 জন ঘুমাইছেন। ঘুমান নাই তো? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হয় নাই, তাকবীর দেওয়া শিখাই। তাকবীর দেওয়ার জন্য হাত তুলতে হয়। কি তুলতে হয় বলেন? হাত। যাদের হাত নাই তারা আবার পা তোলার দরকার নেই। 1 নম্বরে হাত তুলে, 2 নম্বরে যাদের মুখে পান আছে তাকবীরটা বাড়িতে গিয়ে দিয়েন। কোনো সাদা জামা লাল বানানোর দরকার নেই। হাত খুলে, মুখ খুলে, প্রাণ খুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ রমাদান আসার আগে একটু মনে মনে চিন্তা করেন, একটু ভাবেন, একটু প্ল্যান করেন, একটু নিয়ত করেন রমাদানে কি কি আমল করবেন। বাড়িতে যাবেন খাতা কলম নিয়ে, বিবি বাচ্চা সবাইকে বসিয়ে কে কি পরিমাণ আমল করবেন লিখে ফেলবেন। লিখে প্ল্যান তৈরি করে দেন, রুটিন করেন, একটু মনে মনে নিয়ত করেন। আমরা তো এমন দয়ালু রব পেয়েছি, যেই দয়ালু আল্লাহ বলেন, বান্দা আমি তোমার এমন দয়ালু রব, সারা দুনিয়ার মানুষ কাজ করার পরে প্রতিদান দেয়, আর আমি তোমার এমন দয়ালু রব, আমি আল্লাহ কাজ করার আগেই নিয়ত করলেই তোমার সওয়াব আর প্রতিদান লিখে রাখি। আল্লাহু আকবার। নিয়ত করলেই সওয়াব। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের যুগে প্রচন্ড অভাব দেখা দিয়েছে। সেই অভাবের মুহূর্তে এক তরুণ যুবক মরুভূমি দিয়ে হাঁটছে। হাঁটতে হাঁটতে মরুভূমির বালুর দিকে তাকিয়ে আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ চারপাশে কি অভাব চলছে, এই অভাবের মুহূর্তে আল্লাহ যদি আমার এই মরুভূমির সমান সম্পদ থাকতো, মরুভূমির বালুকণা সমান যদি সম্পদ থাকতো, সমস্ত সম্পদ আল্লাহ আমি তোমার রাস্তায় দান করে দিতাম, মানুষের মাঝে বিলিয়ে দিতাম। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন, বললেন, মুসা আমার ওই বান্দার কাছে যাও, আমার বান্দাকে গিয়ে বলো আমি তার অন্তরের কথা শুনতে পাই, আমি তার মনের ভাষাও বুঝতে পারি, আমি তার অন্তরের ভাষা শব্দ শুনতে পেয়েছি। আমার ওই বান্দাকে বলো, আমার বান্দা যে মনে মনে চিন্তা করেছিল মরুভূমির বালু করা সমান সম্পদ থাকলে আমার রাস্তায় দান করবে, আমার সেই বান্দাকে জানায়া দাও আমার রাস্তায় মরুভূমির বালুকণা সমান সম্পদ দান করলে যেই পরিমাণ সওয়াব হতো, আমি সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে রেখেছি। বুখারী শরীফের হাদিস। হাদিসটি মিশকাতে আছে, হাদিসটি মুসনাদ আহমদে আছে, হাদিসটি সহিহুল জামি কিতাবে আছে, আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। বান্দা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আল্লাহ তোমার চেহারা সৌন্দর্যের দিকে তাকায় না, আল্লাহ তোমার শরীরের গঠনের সৌন্দর্যের দিকে তাকায় না, আল্লাহ তাকায় তোমার অন্তরের দিকে আর তোমার আমলের দিকে। আল্লাহ তাকায় তোমার অন্তরের দিকে। মনে মনে কি চিন্তা করো, কিয়ামতের মাঠে বহু মানুষ তার আমল নামা দেখে অবাক হয়ে বলবে, রব এত আমল আমার আমল নামায়, আমি তো এত আমল করি নাই, এত সওয়াব আমার আমল নামায়, এত আমল তো আমি আল্লাহ করি নাই। আল্লাহ বলবেন, বান্দা তুমি আমল করো নাই ঠিক আছে, কিন্তু তুমি যে আমল করার জন্য নিয়ত করেছিলা করতে পারো নাই, নিয়ত করার সাথে সাথে আমি সওয়াব লিখে রেখেছি। তুমি করো নাই কিন্তু তুমি তো নিয়ত করেছিলা, আমি সেই সওয়াব তোমার আমলনামায় লিখে রেখেছি। তাহলে রমাদান আসার আগে 1 নম্বর করণীয়, রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করব, প্ল্যান করব, পরিকল্পনা করব, আমলের নিয়ত করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। 2 নম্বর রমাদান আসার আগে 2 নম্বর করণীয় হচ্ছে, যার যেই গুনাহের অভ্যাস আছে এই গুনাহের অভ্যাস ত্যাগ করতে হবে, ছেড়ে দিতে হবে। ভাই আমার, রমাদান আসার আগে এখনই যার যেই গুনাহের অভ্যাস আছে এখনই তওবা করা উচিত, না হয় রমাদানের যে রহমত বরকত আর নাজাত
পরিপূর্ণ আপনি পাবেন না। আমরা অনেকে মনে করি রোজা আসলে ভালো হয়ে যাব। আরে রোজা তো রহমত বরকত নাজাত পাওয়ার মাস। ভালো তো আপনাকে এখন থেকেই হতে হবে। আপনি রোজায় ভালো হয়ে যাবেন সেই চিন্তা করছেন, রোজা আসার আগেই আপনার মৃত্যু হতে পারে, আগামীকালও হতে পারে। অনেক মানুষ এমন আছে আগামী বছর থেকে ভালো হওয়ার চিন্তা করেছে, আগামী মাস থেকে ভালো হওয়ার চিন্তা করেছে, আগামী সপ্তাহ থেকে ভালো হবে চিন্তা করেছে, কিন্তু আগামী দিন আসার আগেই মাটির তলে ঢুকেছে। ঠিক কিনা? আপনার আমার জীবনটা এমন হতে পারে। গুনাহ থেকে তওবা করতে হবে, 2 নাম্বার শর্ত, 2 নাম্বার প্রস্তুতি। গুনাহ থেকে তওবা কাকে বলে? আমাদের দেশে তওবা মানে ওই হিন্দি সিনেমা দেখে, উলঙ্গ বেহায়া পড়া সিনেমা দেখে আর গালে গালে থাপ্পড় দিয়ে কয় তওবা তওবা। কি যে একটা আকাম কুকাম চলতেছে, তার কাছে তওবা মানে গালে গালে থাপ্পড় দেওয়া। আকাম কিন্তু ঠিকই দেখতে আসে আর গালে গালে থাপ্পড় দেয়, এর নাম কি তওবা? আবার আমাদের তরুণ যুবকেরা, বেয়াদবি মাফ করবেন, হারাম রিলেশন তো এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যত যুবক সামনে আছেন কয়জন যুবক হাত উঠিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারবেন যে আমি আলহামদুলিল্লাহ হারাম রিলেশন থেকে মুক্ত, আমার সাথে কোনো হারাম সম্পর্ক কারো নাই। উল্টো বরং কয়জনের সাথে সম্পর্ক তা হিসাব শেষ করা যাবে না। বহু তরুণ আর যুবক তাদের জীবন ইতিহাস আমাদেরকে বলে, হোয়াটসঅ্যাপে কতজন আছে, ইমোতে যে কতজন আছে, মেসেঞ্জারে যে কতজন আছে। আমাদের তরুণ আর যুবকদের চরিত্র নষ্ট করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে মোবাইল আর ইন্টারনেট। ঠিক কিনা? আমাদের মুরব্বীরা 1 বছরে যা অন্যায় করেছে, আমাদের এই মুরব্বীরা 1 বছরে যা গুনাহ করেছে, আমাদের অনেক তরুণ আর যুবক 1 রাতে তার চাইতে বেশি গুনাহ করে। তোমার 1 রাতের গুনাহ এই মুরব্বীদের 1 বছরের গুনাহ চাইতে বেশি গুনাহ তোমার 1 রাতে হয়। মোবাইল দিয়ে। আবার বেয়াদবি মাফ করবেন, আমাদের অনেক মুরব্বী বাবাজিরা আছে, আমাদেরকে বলে হুজুর যুগটা একবারে শেষ। আমার ছেলে হুজুর যারা জীবন দিয়ে লালন পালন করে বড় করছি, যেই মেয়েটাকে হুজুর নিজে খেয়ে না খেয়ে মানুষের মতো মানুষ বানিয়েছি, এই মেয়ে হুজুর এখন অমুক ছেলের সাথে ভেগে যেতে চায়, তার সাথে পালিয়ে যায়। একবার পালিয়ে গেছে, ধরে নিয়ে আসছি। হুজুর কি যে এক বিপদে আছি। গত কয়েকদিন আগে ইন্টারনেটে সয়লাভ হয়েছি, 11 বছরের মাত্র একটা মেয়ে, নাম তার সাবা। সে মা হলো ক্যান্সারে আক্রান্ত। দেখেন ভালো করে বুঝেন, ক্যান্সারে আক্রান্ত মাকে হসপিটালে রেখে মায়ের কাছে কেউ নাই। যেই মেয়ে মায়ের কাছে থাকার কথা সেই মেয়েকেই পাওয়া যাচ্ছে না। পত্রিকার হেডলাইন হলো 11 বছরের শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শিশু 11 বছরের শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 2 দিন পরে পত্রিকার হেডলাইন পাল্টে গিয়েছে, কি 11 বছরের মেয়ে তার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়েছে। মাকে ক্যান্সারে রেখে, মাকে হসপিটালে রেখে, মাকে অসুস্থ রেখে, মাকে ক্যান্সারে আক্রান্ত অবস্থায় রেখে যেই মেয়ে তার বয়ফ্রেন্ডের হাত ধরে পালাতে পারে, এমন মেয়ের জন্ম দেওয়ার চেয়ে না দেওয়া ভালো ছিল। ঠিক কিনা? এই মেয়ের চেয়ে তো জানোয়ার ভালো, এই মেয়ের চেয়ে একটা কুকুর ভালো। ও তো কুকুরের চেয়ে খারাপ, ও বিড়ালের চেয়ে খারাপ, ও জানোয়ারের চেয়েও খারাপ। পারে কি করে? এবার আসেন, শুধু মেয়েটার দোষ। যেই মেয়েটা আর একটা ছেলের সাথে পালিয়ে যায়, শুধু এই মেয়েটার দোষ। যেই ছেলেটা আপনার কথার বাহিরে যায়, যেই ছেলেটা আপনাকে বাদ দিয়ে, বেয়াদবি মাফ করবেন, নিজে চয়েস করে হারাম রিলেশনে জড়িত থাকে, ওই ছেলে আর ওই মেয়ের যেমন দোষ, তার চাইতে বেশি দোষ ওর মা আর ওর বাবার। কারণ একটা অনুপযুক্ত মেয়ের হাতে যে মোবাইল আপনি তুলে দিলেন, কথা বলার সুযোগ করে দিলেন, দেখার সুযোগ করে দিলেন। সাবা ওই নামক এই মেয়েটাকে জিজ্ঞেস করা হয়েছে, পালিয়েছো কেন? বাসায় ভাল লাগে না। পরিচয় হলো কি করে? টিকটকে পরিচয় হলো। যেই মেয়ে আর বাবা ওই অনুপযুক্ত মেয়ের হাতে মোবাইল তুলে দিয়েছে, ওই মা বাপকেও আসামির কাঠগড়ায় দাঁড় করানো উচিত। একটা অনুপযুক্ত মেয়ের হাতে মোবাইল তুলে দেওয়ার মানে ওর হাতে বিষের বোতল তুলে দেয়া। আপনি তো কষ্ট বাড়িয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতে হাদিস আছে, বুখারীতে আছে, মুসনাদ আহমদে আছে, তিনি বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা
ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি। একটা সন্তান সততার উপরে জন্মগ্রহণ করে, এই সন্তানকে খারাপ বানায় তার মা, খারাপ বানায় তার বাবা। মা বাবার কারণে অধিকাংশ সন্তান খারাপ হয়। ছেলেটা দেখা করতে আসছে, কিছু বলে না, ছেলে কথা বলে মোবাইলে, কিচ্ছু বলে না, দেখা করার সুযোগ করে দেয়, কথা বলার সুযোগ করে দেয়, মোবাইলে যোগাযোগ রাখার সুযোগ করে দেয়। শেষ যখন পালিয়ে যায় বলে আল্লাহর গজব পড়ুক। গজব তো আগে আপনার মাথার উপরে পড়বে, আগে তো আপনার মাথার উপরে পড়বে। আপনি বাপ নামের কলঙ্ক, আপনি মা নামের কলঙ্ক। বেয়াদবি মাফ করবেন বাবারা, রাগ করবেন না, বুঝার জন্য বলছি। জন্ম দিলেই মা বাপ হওয়া যায় না। গরুও জন্ম দিতে পারে, ছাগলও জন্ম দিতে পারে, জন্ম দিলেই মা বাপ হওয়া যায় না। জন্ম দেওয়ার পরে সন্তানের কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো পালন করতে হবে। আপনার সন্তান কোন পথে পা বাড়াচ্ছে সেটা আপনাকে লক্ষ্য রাখা উচিত। আপনি কত অযোগ্য বাপ, আপনি আপনাকে প্রশ্ন করেন। আপনার ছেলেটা স্কুলে যায় কিনা আপনি মাঝে মাঝে খোঁজ দেন। আপনার ছেলেটা অঙ্কের প্রাইভেট পড়তে যায় কিনা আপনি মাঝে মাঝে খোঁজ দেন। আপনার ছেলেটা ইংরেজি পড়তে যায় কিনা আপনি মাঝে মাঝে খোঁজ দেন। আপনার ছেলেটা নামাজ পড়তে যায় কিনা কোনো দিন আপনি ইমাম সাহেবের কাছে খোঁজ দেন নাই। আপনি বাপ নামের অযোগ্য বাপ। বলেন আপনি বুকে হাত দিয়ে যে হুজুর আমি জিজ্ঞেস করি কয়জন বাপ এখানে আছে, কয়জন বাপ এখানে আছেন দাঁড়ায় বলতে পারেন সাহস করে যে হুজুর আমি প্রতিদিনই আমার ইমাম সাহেবকে জিজ্ঞেস করি আমার ছেলে নামাজ পড়তে এসেছে কিনা। আপনি স্কুলের স্যারকে জিজ্ঞেস করেন, আপনি স্কুলে গিয়ে জিজ্ঞেস করেন, অঙ্কের স্যারকে জিজ্ঞেস করেন, ইংরেজির টিচারকে জিজ্ঞেস করেন, ওখানে মাসে মাসে টাকা দিতে হয়, ছেলে ঠিকমতো প্রাইভেট পড়ে কিনা আপনি খোঁজ দিলেন। রাতে আপনি ঘুমাতে যাওয়ার সময় ছেলেকে বললেন বাবা তাড়াতাড়ি ঘুমাও, ঘুম থেকে উঠে স্কুলে যেতে হবে, প্রাইভেটে যেতে হবে, ঘুম থেকে উঠে ইংরেজি পড়তে যেতে হবে, অঙ্ক পড়তে যেতে হবে, স্কুলে যেতে হবে। আপনি অযোগ্য মা আর বাপ একবার বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে উঠে ফজরের নামাজ পড়তে হবে, একবার বলেন। আপনার ছেলেটা হুজুর অনেক চেষ্টা করি হুজুর আমার ছেলেকে নামাজের জন্য উঠাইতে পারি না। মুফতি সাহেব হুজুর একটা দোয়া শিখায় দেন, যেই দোয়া পড়ে ফু দিলে আমার ছেলে ঘুম থেকে গড়গড় গড়গড় করে উঠে যাবে, একটা দোয়া হুজুর শিখায় দেন। মুফতি সাহেব হুজুর বলল মা বাচ্চাকে ঘুম থেকে উঠানোর জন্য দোয়া শিখানোর মতো কোনো দোয়া নাই, চেষ্টা করেন বাচ্চা ঘুম থেকে উঠে যাবে ইনশাআল্লাহ। মা বলছেন না হুজুর অনেক চেষ্টা করি বাচ্চাকে ঘুম থেকে উঠাইতে পারি না। পারেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা প্রশ্ন করি, মা ফজরের নামাজের সময় ফজরের আজান দিলে আপনি বাচ্চাকে ঘুম থেকে উঠাতে পারেন না, ঠিক আছে, ফজরের আজানের সময় যদি ঘরে আগুন লেগে যায় তাহলে বাচ্চাকে ঘুম থেকে উঠাতে পারবেন কিনা বলেন। আজান দিলে তো উঠাইতে পারেন না কারণ ছেলে ঘুম থেকে উঠতে চায় না, তো ঘরে আগুন লাগলে উঠাতে পারবেন কিনা। ফেনী নোয়াখালীর ভাষায় মা বলছে হুজুর কি কন আপনি, হেতে ঘুমাইবো কেন, ঘরে আগুন লাগবো আর হেতে ঘুমাইবো কেন, হেতের এমন টান দিমু হেতের বাপ দাদা 14 গোষ্ঠী লাফাই উড়ি যাইব। ওহো আপনি আজান দিলে ঘুম থেকে উঠাইতে পারেন না, ঘরে আগুন লাগলে ঠিক উঠাইতে পারবেন, তাহলে বুঝতে হবে আপনার চেষ্টার অভাব আছে। আপনার বাচ্চা ঘরে নামাজ না পড়ে ঘুমাচ্ছে মানে আপনার ঘরে জাহান্নামের আগুন লেগে গিয়েছে, ঠিক কিনা? আপনি যোগ্য বাপ, যোগ্যতা অর্জন করেন যে সন্তান কিভাবে মানুষ করতে হয়। হুজুর আমার ছেলেটাকে আপনার ছেলের মতো বানাতে চাই, হুজুর আমার ছেলেটা যেন আপনার মতো হয়, হুজুর আমার ছেলেটা যেন মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেবের মতো হয়, শেখ আহমদুল্লাহ সাহেবের মতো হয়, হুজুর হাটাজারি হজরতের মতো যেন হয়, হুজুর যেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো যেন হয়। হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আমি চাই আমার ছেলেকে ইমাম বুখারী ইমাম মুসলিমের মতো, ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো বড় আলেম বানাতে চাই। হুজুর হুজুর একটু দোয়া করেন। কত স্বপ্ন নিয়ে আপনি বসে আছেন, ছেলেকে বড় আলেম বানাতে চাচ্ছেন, কিন্তু বড় আলেম বানাতে গিয়ে একজন মা আর বাবার যেই পরিমাণ চোখের পানি ফেলতে হয় সেই পরিমাণ পানি আপনি ফেলতে পারেন নাই, সেই পরিমাণ চেষ্টা করতে পারেন নাই, সেই পরিমাণ দোয়া করতে পারেন নাই। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী খোলেন, ফাথুল বারীতে এসেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জীবনের প্রথম দিকে তিনি অন্ধ হয়ে গেলেন। অন্ধ হওয়ার পরে তার মা ইশারার নামাজ পড়ে কোনো দিন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন লাগাতার ফজর পর্যন্ত। এশার পর থেকে লাগাতার ফজর পর্যন্ত দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার ছেলেকে আমি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস বানাবো, আমার ছেলেকে আমি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস বানাতে চাই। তার যদি চোখের দৃষ্টি না থাকে
তাহলে আল্লাহ সে কি করে হাদিস সংগ্রহ করবে? আমার ছেলেটার চোখ তুমি ফেরায়া দাও। কোনো দিন এশারের নামাজের পর থেকে লাগাতার ফজর পর্যন্ত দোয়া করেছে। এবার আপনার কাছে আমার প্রশ্ন, বাপ, আপনি আপনার বিবিকে জিজ্ঞেস করেন সারা রাত দোয়া করেছো, এমন ইতিহাস তোমার জীবনে আছে? বলবেন না না, সারাদিন মোবাইল দেখেছো, এইরকম ইতিহাস আছে। আরে কত রাত গেছে, সারা রাত জামাই বউ স্বামী স্ত্রী একসাথে মোবাইল দেখেছেন, ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখার ইতিহাস আপনার জীবনে আছে। ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখার ইতিহাস আপনার জীবনে আছে। ঘন্টার পর ঘন্টা সন্তানের জন্য দোয়া করার ইতিহাস আপনার জীবনে নাই। আপনি মার বাবা সন্তানের যোগ্য অভিভাবক হতে পারেন নাই। আমরা মাদ্রাসার এই যে ওস্তাদ আছেন, মাদ্রাসা উলামা ইকরাম আছেন, আমাদের দেশের সাধারণ মানুষ মনে করে যে মাদ্রাসা হলো একটা বুজুর্গ হওয়ার গেট, আল্লাহর ওলি হওয়ার গেট। ভিতরে দিলেই, মাদ্রাসায় ঢুকাইয়া দিলেই বের হওয়ার সময় আল্লাহর ওলি হয়ে বের হবে। বাড়িতে যাওয়ার পরে নামাজ না পড়লে হুজুরকে গিয়ে বলে, আমিও তো আলহামদুলিল্লাহ মাদ্রাসা চালাই, আমারও 4টা মাদ্রাসা আছে। তো সেই অভিজ্ঞতা থেকে বলছে, হুজুর বড় আশা করে দিছিলাম আপনার কাছে আমার ছেলেটাকে, হুজুর বাসায় গেলে তো ঠিক মতো নামাজ পড়ে না। কেন পড়ে না? দোষকার হুজুরের, দোষকার মাদ্রাসার। দোষ হুজুরের আর মাদ্রাসার নয়। ও মাদ্রাসায় থাকলে তো নামাজ পড়ে, ও বাসায় গেলে নামাজ পড়ে না, কারণ ওর বাসায় নামাজের পরিবেশ নাই। ওর বাসায় ওর যোগ্য মার বাবা ওর ঘরে নাই, ওর যোগ্য মা বাবা নাই। ঘরে বাথরুম আছে, টিভির রুম আছে, ওয়েটিং রুম আছে, মুসলমানের ঘর লিভিং রুম আছে, বহু মুসলমানের ঘর আছে, তার ঘরে নামাজের রুম খুঁজে পাওয়া যায় না। মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, আমরা ছোটবেলায় দেখেছি 1টা বা 2টা রুম, সেই রুমের এক কোণায় সুন্দর করে আপনার কাপড় দিয়ে পেঁচিয়ে জল চকি বসাতো। জল চকি আপনারা কি বলেন জানি না, নামাজ পড়ার জন্য জল চকি বসাতো। কারণ আগের কালের মুরব্বীরা বুঝতো মুসলমানের ঘর মানে আর কিছু থাক বা না থাক নামাজের জন্য জায়গা থাকতে হবে, আর কিছু থাক বা না থাক নামাজের রুম থাকতে হবে। আর তোমার ঘরও মুসলমানের ঘর, তোমার ঘরের বাথরুম পাওয়া যায়, ওয়েটিং রুম পাওয়া যায়, লিভিং রুম পাওয়া যায়, ডাইনিং রুম পাওয়া যায়, টিভির রুম পাওয়া যায়, বাথরুম পর্যন্ত পাওয়া যায়। তোমার ঘরে নামাজের রুম খুঁজে পাওয়া যায় না। তোমার ঘর মুসলমানের ঘর কিনা তুমি তোমাকে প্রশ্ন করো। অথচ হিন্দুর ঘরে গিয়ে দেখো, হিন্দুর ঘরে পর্যন্ত পূজার জন্য একটা জায়গা আছে। একজন খ্রিস্টান তার ঘরে পর্যন্ত একটা মূর্তি দিয়ে সে তার পূজা করার জন্য একটা জায়গা রেখেছে। আর তবে মুসলমান, তোমার ঘরে হুজুর আপনারা দাওয়াত দিতে মন চায়, ঘরে হুজুর পরিবেশ নাই, পরিবেশ নাই। কেন? এটা মুসলমানের ঘর না যে একজন আলেমকে নিবে। ওই যে ছবি টানায় রেখেছে, ওই যে নায়ক নায়িকার খেলোয়াড় নেতা নেত্রীর ছবি মূর্তি ঘর পুরায় রেখেছে, এখন আর হুজুরকে দাওয়াত দিতে পারে না। আবার কয় হুজুর বিপদের শেষ নাই, কি হয়েছে? হুজুর রাত্রে ঘুমাইতে গেলে বোবাজি নিয়ে এমনভাবে চাইপা ধর ও করি, হুজুর মুখ দিয়ে আওয়াজ বের হয় না। তোমার জিনে ধরবে না, ভূতে ধরবে না, তোমার জাদু টোনায় ধরবে না, ব্ল্যাক ম্যাজিকে ধরবে না, তোমার ঘরে অশান্তি হবে না। তো কার ঘরে অশান্তি হবে? যেই ঘরে ছবি আর মূর্তি থাকে সেই ঘরে রহমত আর বরকত থাকতে পারে না। তোমার ঘরে শান্তি আসবে কোত্থেকে বলো? তোমার ঘরে শান্তি থাকবে কোত্থেকে? তওবা করো, রমাদান আসছে, এখনো সময় আছে, তওবা করো। শোনো, আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের উসিলায়, আমার গার্মেন্টসের বিজনেস আছে, এই উসিলায় শত শত হাজার হাজার কোটি টাকার মালিকদের সাথে আমাদের উঠা বসা হয়। শত কোটি টাকার মালিকদের সাথে উঠা বসা করে দেখেছি, তুমি যেটা মনে করেছো ওদের টাকার বান্ডিলে সুখ আছে, আমাদের স্বচক্ষে দেখা টাকার বান্ডিলের অর্থ সম্পদের সুখ আর শান্তি নেই। সুখ আর শান্তি আল্লাহর পথে, সুখ আর শান্তি নবীর তরিকায়, সুখ আর শান্তি ইসলামে, সুখ আর শান্তি কোরআন সুন্নাহর পথে। ঘরে জিন ভূত শয়তান ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা কোনো ক্ষতি করতে পারবে না যেই ঘরে কোরআনের তেলাওয়াত থাকবে। যেই ঘরে কোরআনের তেলাওয়াত নেই, যেই ঘরে নামাজ নাই, যেই ঘরে আল্লাহর দ্বীন নাই, যেই ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, সেই ঘরে আর যাই থাকুক শান্তি আর প্রশান্তি থাকতে পারে না। তওবা করে ফিরে আসো। তওবার 1 নম্বর শর্ত, গুনাহ ছেড়ে দিতে হবে। নাম্বার 2, সেই গুনাহে আর না যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। নাম্বার 3, সেই গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে। নাম্বার 4, যার গুনাহ হলো মানুষের সাথে সম্পৃক্ত, মানুষের হক নষ্ট করেছেন, ভাইয়ের জায়গা মেরে দিয়েছেন, বোনের জায়গা মেরে দিয়েছেন, আইল ঠেলেছেন। আইল ঠেলা বুঝেন?
বুঝে না মানে সব ফেরেশতা আইল ঠেলা বুঝেন আইল ঠেললে ঠেলেছেন, মানুষের জায়গা মেরেছেন, মানুষের হক মেরে দিয়েছেন। যদি বাইতুল্লাহ গিয়ে কাবা ধরে 10 বছরও গিলাপ ধরে কাঁদেন, মানুষের 1 পয়সা পাওনা আল্লাহ মাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুতিলা সুম্মা উহিয়া, কুতিলা সুম্মা উহিয়া, কুতিলা সুম্মা উহিয়া। একজন ব্যক্তি যদি 3 বার জীবিত হয়, 3 বার শহীদ হয়, 3 বার জীবিত হয়, 3 বার শহীদ হয়, একটা মানুষের জীবনের সমস্ত অপরাধ মাফ হবে, মানুষের 1 পয়সা পাওনা আল্লাহ মাফ করবে না। আমরা তো যার তার জানাজা পড়াই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার তার জানাজা পড়াতেন না। ওলামা ইকরাম আছেন, ভুল বললে ইনশাআল্লাহ আমাকে শুধরায় দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার তার জানাজা পড়াতেন না। জানাজার খাট সামনে আসলে আগে জিজ্ঞেস করতেন আলাইহি দাইনুন, কেউ কি আছো এই লোকটার জানাজা পড়ে, এই লোকটার কাছে টাকা পাবে, এই লোকটা কাছে টাকা পাবে এমন কেউ কি আছো? যদি বলতো নাম আলাইহি দাইনুন, হ্যাঁ অমুকে অমুকে তার কাছে টাকা পাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সল্লু আলা আখিকুম লা উসাল্লি, তোমরা জানাজা পড়াতে পারো, আমি নবী এই ব্যক্তির জানাজা পড়াবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার তার জানাজা পড়াতেন না। আমি তো বলি আমাদের দেশের ইমাম সাহেবরা যদি এক হতো, আমাদের দেশের মসজিদ কমিটিরা যদি দায়িত্ববান হতো, মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন যদি দায়িত্ববান হতো, কোনো সুদখোরের জানাজা ইমাম সাহেব পড়াবে না, কোনো ঘুষখোরের জানাজা পড়াবে না, মানুষের টাকা যারা মেরে দিয়েছে তাদের জানাজা পড়াবে না, কোনো জালিমের জানাজা পড়াবে না, কোনো বেনামাজির জানাজা পড়াবে না। যেই বিয়ে বাড়িতে নাচ গানের অনুষ্ঠান হয়, গায়ে হলুদের অনুষ্ঠানের নামের নোংরামি চলে, আমাদের ইমাম সাহেব সেই বিয়ে বাড়িতে বিয়ে পড়াতে যাবে না। যদি মসজিদের কমিটি ইমাম মুয়াজ্জিন আর খতিবরা সিদ্ধান্ত নেয়, সারা বাংলাদেশ একদিনে পাল্টে যাবে, একদিনে পাল্টে যাবে, একদিনে। কিন্তু আমাদের কমিটির লোকেরা তো উল্টো, হুজুর ভাইলে ভাইলে ওয়াজ করবেন, হুজুর সিস্টেম করে ভাইলে ভাইলে, কেমনে ভাইলে ভাইলে, যেন হুজুর কারো গায়ে না লাগে, হুজুর সিস্টেম করে বলবেন। আমাদের আগের হুজুর অনেক ভালো আছিল, 5 বছর ইমামতি করছে, মাশাআল্লাহ, কেউ আমাদের হুজুরের প্রতি কোনো মনে কষ্ট নাই, কারণ উনি আসমানের উপরে ওয়াজ আর মাটির নিচের ওয়াজ করছে, উনি এমনভাবে ওয়াজ করছে কারো গায়ে লাগে নেই। এইভাবেই যদি হয়, কোনো ইমাম নিয়োগ হওয়ার পরে যদি এলাকায় পরিবর্তন না আসে, ওনার নিয়োগের আগেও যেমন নিয়োগের পরেও তেমন, বছরের পর বছর সমাজ একইভাবে চলছে, বুঝতে হবে ইমামের দায়িত্বের অবহেলা আছে। কোনো ইমাম নিয়োগ হওয়ার পরে যদি এলাকায় পরিবর্তন না আসে, ওই ইমাম ব্যর্থ ইমাম, খতিব ব্যর্থ খতিব, ওই কমিটি ব্যর্থ কমিটি। কমিটিরা মসজিদের দায়িত্ব নিয়ে একদল আরেক দল মসজিদের কমিটির মাশাআল্লাহ। আচ্ছা, কি বললাম বুঝিনি আসলে, মানে যারা নাকি রোজা না রাখে তারা জানে পিছের কাতারে নামাজ পড়ে। আচ্ছা মাশাআল্লাহ। ভাইরা আমার, তো বলতে যাচ্ছিলাম জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কথা বলবো না, ছেড়ে দিব। বলতে চাচ্ছিলাম সুবহানাল্লাহ, 4 নাম্বার তওবার শর্ত হচ্ছে, কোনো ব্যক্তির যদি পাওনা টাকা থাকে, কেউ যদি আপনার কাছে টাকা পায়, কেউ যদি আপনার কাছে সম্পদ পায়, সেই সম্পদ ফিরিয়ে দিতে হবে। বোনের জায়গা মেরেছেন, সেই জায়গা ফেরত দিতে হবে। ভাইয়ের জায়গা মেরে দিয়েছেন, সেই জায়গা ফেরত দিতে হবে। নিজের কাছে যে পাওনা, সেই পাওনা পরিশোধ করতে হবে। 5 নাম্বার তওবার শর্ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করে চোখের পানি ফেলে ক্ষমা চাইতে হবে, চোখের পানি ফেলে ক্ষমা চাইতে হবে। তাহলে তওবা করার শর্ত বললাম কয়টা? ঘুমায় গেছেন কয়টা? আরো জোরে। 5টা শর্ত পূরণ করে তওবা করতে হবে রমাদান আসার আগে। 2 নম্বর আমল তওবা করা। নাম্বার 3, রমাদান আসার আগে 3 নম্বর আমল হচ্ছে রমাদান মাস কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী
উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস হলো কোরআন নাযিলের মাস। সেই রমাদান মাসেও যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে না পারেন, আপনার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ হতে পারে না। যাকে আল্লাহ দুটি চোখ দিয়েছেন, যাকে আল্লাহ শোনার মতো কান দিয়েছেন, পড়ার মতো ঠোঁট দিয়েছেন, বুঝার মতো ব্রেন দিয়েছেন, এই লোকটা যদি আল্লাহর কোরআন তেলাওয়াত শিখতে না পারে, ওয়াল্লাহি বলছি, একদম হৃদয় থেকে বলছি, আমি যদি পারতাম আপনাকে কাছে ডেকে আদর করে আপনার হাত ধরে ভালোবেসে বলতাম, দোস্ত তুমি আল্লাহর সাথে নিমো খারাপই করছো, তোমার চাইতে নিমো খারাপ আর কেউ হতে পারে না। আমার ফেরিতে 4টা মাদ্রাসা, 4th নম্বর মাদ্রাসার কাজ চলছে, প্রতিবন্ধী শাখা, প্রতিবন্ধী মাদ্রাসা। যারা চোখে দেখে না তাদের জন্য সে মাদ্রাসা করেছি, যারা কানে শোনে না তাদের জন্য, যারা চলতে ফিরতে পারে না এমন প্রতিবন্ধীদের জন্য সেই মাদ্রাসা। আমার মাদ্রাসায় টিচার আছে চোখে দেখে না, ছাত্র আছে চোখে দেখে না। মাঝে মাঝে সেই উস্তাদের দিকে তাকাই আর আমি আমাকে প্রশ্ন করি, কতক্ষণ আপনি চোখে না দেখে চলতে পারবেন? চোখ বন্ধ করে পারবেন একদিন চলতে, পারবেন এক সপ্তাহ চলতে, পারবেন এক মাস চলতে, পারবেন চোখ বন্ধ করে 1 বছর চলতে। আর সেই অন্ধ মানুষগুলো বছরের পর বছর না দেখে চলতে থাকে। আল্লাহ আপনাকে যে চোখ দিয়েছেন, আপনি তার কি শুকরিয়া আদায় করেছেন? আপনার তো নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করা দরকার, যে আল্লাহ আমাকে চোখ দিল, সেই আল্লাহর দেয়া চোখ দিয়ে আজ সারাদিন কয়েক শতবার ফেসবুক দেখেছেন, কয়েক শতবার ইউটিউব দেখেছেন, কয়েক হাজার বার মোবাইল দেখেছেন, আল্লাহর দেয়া চোখ দিয়ে একটা বার কোরআন দেখতে পারেন নাই। যাদের বয়স হয়েছে চিন্তা বলবেন, হুজুর বয়স হয়ে গেছে কি করে শিখবো? আমি তো আগেই বলেছি, আরে চেষ্টা করেন, চেষ্টা পারেন বা না পারেন, আল্লাহ আপনার অন্তরের দিকে তাকায়, আল্লাহ আপনার কলিজার দিকে তাকায়। হতে পারে আপনার এই চেষ্টা আপনার নাজাতের উসিলা হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ আপনার চেষ্টার দিকে তাকায়। আল্লামা সৈয়দ রহিমাহুল্লাহ তিনি তার জীবনের একটি ইতিহাস তুলে ধরেছেন। তিনি একদিন ঘুম থেকে উঠে দৌড়াতে লাগলেন। আল্লামা সৈয়দকে দৌড়াতে দেখে এলাকার মানুষও তার পেছনে দৌড়াচ্ছে। আমাদের মুহতামিম সাহেব যদি দৌড়ায় আপনারা বসে থাকবেন? আমি যদি দৌড় দেই আপনারা বলো নিশ্চয়ই করে ঘটনা আছে, হুজুর দৌড়ায় কেন? আল্লামা সৈয়দ রহিমাহুল্লাহ ঘুম থেকে উঠেই দৌড়াতে লাগলেন। পিছনে পিছনে এলাকার মানুষেরা দৌড়াচ্ছে। দৌড়াতে গিয়ে ধরে জিজ্ঞেস করলেন কি হলো? বললো আরে এক আল্লাহর ওলি মারা গিয়েছে, তার জানাজা পড়ানোর নির্দেশ স্বপ্নে আমাকে দেয়া হয়েছে, আমি এই জন্যই যাচ্ছি। সবাই পিছনে পিছনে যাচ্ছে। স্বপ্নে দেখানো হয়েছে কিভাবে কিভাবে যাবে। স্বপ্ন 3 ধরনের, 1 মিন আল্লাহ, 2 মিনা শৈতান, 3 মিন হাদিসের নাফস। 1 ধরনের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে, 2 নাম্বার কিছু স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে, 3 নাম্বার কিছু স্বপ্ন মানুষের চিন্তা চেতনা থেকে আসে। কখনো কখনো শয়তান মন্ত্রের চিন্তা, সারাদিন যা চিন্তা করবে রাতে ঘুমের মধ্যে তা দেখবে। আবার কোনো কোনো স্বপ্ন শয়তানও দেখায়, কখনো কখনো স্বপ্ন আল্লাহও দেখায়। আল্লাহর দেখানো স্বপ্ন বেশিরভাগ হয় আসদাকুর রুইয়া বিল আসহার, শেষ রাতের স্বপ্ন সত্যি হয়ে থাকে। স্বপ্ন দেখলেই বিশ্বাস করতে নাই, নিজে নিজে ব্যাখ্যাও করতে নাই, বরং স্বপ্ন দেখলে বিজ্ঞ আলেমদের কাছ থেকে ব্যাখ্যা নেওয়া উচিত। একই স্বপ্নের ব্যাখ্যা 2 রকম হতে পারে। যেমন আপনি সাপ দেখলেন, সাপ স্বপ্নে দেখলেন সাপ আপনার পিছনে আছে। সাপ দেখার এক অর্থ শত্রু আছে। সাপ বড় মানে শত্রু অনেক বড়। সাপ আপনার কাছাকাছি মানে শত্রু আপনার কাছাকাছি আছে। সাপ আপনাকে দৌড়াচ্ছে মানে শত্রু আপনাকে দৌড়াবে। সাপ আপনাকে পাকড়াও করবে মানে করেছে মানে শত্রু আপনাকে পাকড়াও করবে, আপনাকে সতর্ক করা হচ্ছে। আবার একই সাপ দেখার আরেক ব্যাখ্যা, সাপ দেখার আরেক ব্যাখ্যা হলো সম্পদ। সাপ আপনার পিছনে আছে মানে স্বপ্ন আপনার এই সম্পদ আপনার পিছনে আছে। সাপ আপনার কাছাকাছি মানে সম্পদ আপনার কাছাকাছি। সাপ আপনি ধরেছেন মানে সম্পদ আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে সাপ দেখার 2 ব্যাখ্যা। কোন অবস্থায় দেখলে কি ব্যাখ্যা হবে এটা বিজ্ঞ ওলামায়ে কেরাম বলতে পারবে। বলতে চাচ্ছিলাম যে স্বপ্ন কিছু শয়তানের পক্ষ থেকে, কিছু আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লামা সৈয়দ রাহিমাহুল্লাহ বললেন আমাকে স্বপ্নে দেখানো হয়েছে আমি যেন এই রাস্তা দিয়ে গেলে সামনে একটা বাড়ি পাবো, সেখানে কোনো একজন আল্লাহওয়ালা মারা গিয়েছেন, ভালো কোনো আলেম নেই জানাজা পড়াবে, আমি যেন তার গোসল কাফন দাফনের ব্যবস্থা করি আর আমি যেন তার জানাজা পড়াই। দৌড়াতে দৌড়াতে সেই মহিলার বাসায় গেলেন, সেই লোকটার বাসায় গেলেন। সামনে লাশের খাট শুয়ে আছে। ঘরে গিয়ে জাহাবা ইলা ইমরাতিহি, তার স্ত্রীর কাছে গিয়ে ফাসাআলাহা, তাকে প্রশ্ন করলেন আচ্ছা বলো তো দেখি তোমার স্বামীর জীবনের এমন কোন আমল আছে যেই আমলের কারণে আল্লাহ তাকে দুনিয়ায় সম্মানিত করেছেন? এমন কোন আমল কি তোমার জানা আছে? তার স্ত্রী বললেন এমন কোনো আমল আমার জানা নাই,
আমার স্বামী বয়স হয়ে গিয়েছে, মূর্খ মানুষ ছিলেন, নামাজ পড়তেন, হালাল হারাম বেঁচে চলতেন, স্পেশাল কোনো আমল আমার জানা নেই। আল্লামা সৈয়দী রাহিমাহুল্লাহ বললেন, একটু ভেবে দেখো, অবশ্যই কোনো না কোনো স্পেশাল আমল তার জীবনে থাকার কথা। মহিলা হঠাৎ করে বলল, হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়েছে। কি বললো? যে উপরে তাকান, উপরে একটা তাকের উপরে একটা কোরআন রাখা আছে। বললো সেই কোরআনটা নেন। কোরআনটা নেয়ার পরে আল্লামা সৈয়দীকে তার স্ত্রী দেখিয়ে বললেন, আমার স্বামী অনেক ইচ্ছা ছিল কোরআন শিখবে, বয়স হয়েছে, শিখতে পারে নাই, কিন্তু কোরআনের প্রতি তার একটা ভালোবাসা ছিল। এই জন্য প্রতিদিন কোরআনটা খুলে প্রত্যেক আয়াতের উপরে আঙ্গুল বুলাতো আর বলতো, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা। পড়া শিখতে পারে নাই, কিন্তু কোরআনের প্রতি ভালোবাসা ছিল। আল্লামা সৈয়দী রাহিমাহুল্লাহ বলেন, ওয়াল্লাহি ইন্না হাযা হুয়া, আল্লাহর কসম করে বলছি এটাই সেই কারণ। কোরআনের প্রতি ভালোবাসা তাকে দুনিয়াতে আল্লাহ সম্মানিত করেছেন। আল্লাহু আকবার। কখন আল্লাহ কাকে কোন আমলে নাজাত দেয় বলা যায় না। কোনো আমলকে তুচ্ছ করে দেখতে নাই, কোনো আমলকে ছোট করে দেখতে নাই, নিজের কোনো আমলে অহংকার করতে নাই। দেখা যাবে অনেক ছোট ছোট আমলের কারণে পৃথিবীর বহু মানুষ নাজাত পেয়েছে, ঠিক কিনা? কোনো আমলকে ছোট করে মনে করতে নেই। আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ নাম হয়তো আপনারা শুনেছেন, পৃথিবীর একজন বিজ্ঞ লেখক এবং কবি। তিনি মারা যাওয়ার পরে তার এক ছাত্র তাকে স্বপ্নে দেখেছেন। দেখার পর আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলেন যে, আপনাকে অনেক ভালো অবস্থায় স্বপ্নে দেখেছি। স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা, মৃত ব্যক্তিকে ভালো দেখার মানে তিনি ভালো অবস্থায় আছেন। তো বললেন, আপনাকে অনেক সম্মানিত দেখছি, অনেক ভালো অবস্থায় দেখছি। আচ্ছা বলেন উস্তাদ, আপনার জীবনের কোন আমলের কারণে আপনি সবচেয়ে বেশি নাজাত পেয়েছেন? আল্লামা সৈয়দী রাহিমাহুল্লাহ, আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ বলেন, আমার জীবনে অনেক বড় আমল ছিল যেগুলোর ব্যাপারে আমি খুব আশাবাদী ছিলাম, কিন্তু আমার জীবনের সবচেয়ে বেশি সম্মানিত হয়েছি আমি যেই আমলের কারণে আমি কল্পনাও করিনি। কি সেই আমল? বলছি, তিনি একদিন কিতাব লিখছেন। কিতাব লেখার জন্য আগে দোয়াত কলম ছিল। দোয়াত কলম মানে কালি চুবিয়ে চুবিয়ে লিখতে হতো। এখনকার মতো এরকম কলম না, হয়তো মুরব্বীরা দেখেছেন, বা হ্যাঁ ঠিক না, দোয়াত কলম। তো এই কালি চুবিয়ে, কালি উঠিয়ে যখন লিখতে যাবেন, কলমের মাথায় কালি ছিল। একটা মাছি তৃষ্ণার্ত হয়ে, পিপাসায় সে তৃষ্ণার্ত হয়ে ওই কালি খাওয়ার জন্য কলমের মাথায় এসে বসেছে। আল্লামা সৈয়দী রাহিমাহুল্লাহ, আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ তিনি সেই কলমটা ধরে রাখলেন। মনে মনে ভাবলেন, নিশ্চয়ই সে তৃষ্ণার্ত, তাকে একটু এই তৃষ্ণা নেবানোর জন্য সুযোগ করে দেই, কারণ এটাও তো একটা আমল। আল্লাহ হয়তো এই কারণে সন্তুষ্ট হবেন, আমাকে মাফ করবেন। এই কথা চিন্তা করে কলমটা অনেকক্ষণ ধরে রাখলেন। আস্তে আস্তে করে মাছি খাওয়া শেষ করলো, তারপরে তিনি কলমটা সরালেন। মাছি উঠে যাওয়ার পরে কলমটা সরালেন। এই যে একটা আমল করলেন, আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ আমার জীবনের এই আমলটার কারণে আমাকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। আল্লাহু আকবার। তখন আল্লাহ কাকে কোন আমলে নাজাত দেয় বলা যায় না। বুখারী শরীফ আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবে একটা হাদিস পড়ে, জামিউল হাদিসে আছে, মুস্তাদ আহমদে আছে, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ ইহয়া উলুমুদ্দিনের ভিতরে উল্লেখ করেছেন। আমি বড় অবাক হয়ে গিয়েছি হাদিসটা পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালা রাজুলুল জান্নাতা ফি গুসনি শাজারাতিন, একটা লোক জান্নাতে গিয়েছে শুধুমাত্র একটা গাছের ডালের কারণে। আর একটা গাছের ডালের কারণে মানুষ জান্নাতে যায়। অবাক লেগে উঠলো, অবাক। কারণ একটা গাছের ডাল পড়ে রাস্তা আটকে গিয়েছে, সেই রাস্তা পরিষ্কার করার জন্য গাছের ডাল কেটে টুকরো টুকরো করে রাস্তা পরিষ্কার করে মানুষের হাঁটা চলার রাস্তা পরিষ্কার করে দিয়েছে। শুধু রাস্তা পরিষ্কার করে দেওয়ার কারণে, মানুষের হাঁটা চলার সুযোগ করে দেওয়ার কারণে, এই আমলটার কারণে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। বুখারী শরীফ হাদিস তো আপনারা জানেন, গুফির আলী ইমরাতিন মুমিসাতিন, এক দেহ ব্যবসায়ী মহিলাকে আল্লাহ মাফ করেছেন একটা কুকুরকে পানি পান করানোর কারণে। কোন আমলের কারণে কাকে আল্লাহ কখন নাজাত দেয়, কখন হেদায়েত দেয়, কেউ জানে না, একজন জানেন, তিনি কি? এই জন্য কোনো আমলকে ছোট করে দেখতে নাই। সুবহানাল্লাহ। তওবা করেন, ফিরে আসেন। তওবা সংক্রান্ত আরেকটা দৃষ্টান্ত আপনাকে দেই প্রিয় ভাইয়ের আমার। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ কিভাবে নাজাত দেয় একটা দৃষ্টান্ত দেই, কিভাবে হেদায়েত দেয় একটা দৃষ্টান্ত দেই। গত রমাদানের আগের রমাদান আমি এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, আপনারা চিনেন তাই না? ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক, অন্তর থেকে মহব্বত করি। পুরো বাংলাদেশের জন্য একটা আলহামদুলিল্লাহ আইডল, মানুষের মানবতার সেবায় যে পরিমাণ পরিশ্রম করছেন, আল্লাহ তাআলা ওনার জীবনে
ওনার আমলে ওনাকে আল্লাহ নেক হায়াতে বারাকা দান করুক, আমিন বলেন। তো 1900 একসাথে আমরা হচ্ছে উমরায় গিয়েছিলাম। ওনার টিমের একজন লোক এসে আমাকে বলছে, হুজুর দীর্ঘদিন পর্যন্ত আমি মাদকের সাথে জড়িত ছিলাম, অনেক চেষ্টা করেছি, নিজেকে মাদক থেকে মুক্ত করতে পারছি না। একের পরে এক হুজুর আমার উপরে ফ্যামিলির চাপ, মা বাবার চাপ, স্ত্রীর চাপ, অসংখ্য চাপের পরেও আমি আমাকে মাদক মুক্ত করতে পারছি না, নেশায় আমি পাগল হয়ে গিয়েছি। আমার স্ত্রী সর্বশেষ বললেন, শোনো, যদি তুমি নেশা না ছাড়ো তাহলে তোমার সাথে সংসার করবো না। স্বামীকে কান্নাকাটি করে বলে আমি স্ত্রীকে বুঝালাম যে তোমার প্রতি আমার মায়া আছে, সন্তানদের প্রতি আমার মায়া আছে, আমি চেষ্টা করি কিন্তু আমি ছাড়তে পারি না। স্ত্রী বলেন, ঠিক আছে, তোমার জন্য শেষ চান্স, তুমি বাংলাদেশে থাকবা না, সৌদিতে চলে যাবা, উমরায় যাবে, আল্লাহর কাবার ঘরের সামনে গিয়ে কাবাকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করবে। আবার বিশ্বাস, আল্লাহর ঘরের কাছে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আমার বিশ্বাস এই উসিলে আল্লাহ তোমাকে হেদায়েত দিবে। আমার স্ত্রী শর্ত দেওয়ার পরে আমি রাজি হয়ে গেলাম। বিবি বলল 1 মাসের জন্য যাও, আমি বললাম না, অন্তত প্রথমবার 15 দিনের জন্য যাই, পরে প্রয়োজনে 1 মাসের জন্য যাব। স্বামী বলল আমি রাজি হয়ে গেলাম। এরপরে আমি উমরায় বের হলাম, উমরার যাত্রীদের সাথে ইহরামের কাপড় পরলাম, সবার সাথে একসাথে মিলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক দোয়া তালবিয়া পড়তে পড়তে যেতে লাগলাম। হুজুর বিশ্বাস করেন, কাবা তো আগে কখনো দেখি নাই, গেলে কি দেখব, কেমন লাগবে, কোনো অনুভূতি আমার মাঝে ছিল না। সবাই যাচ্ছে, আমিও সাথে সাথে যাচ্ছি। যারা হজ উমরায় গিয়েছেন আপনারা জানেন, কাবা তাওয়াফ করতে হলে, স্পর্শ করতে হলে, কাছ থেকে দেখতে হলে আপনাকে একটু নিচু জায়গায় নামতে হয়। এরকম সমতল থেকে 1 থেকে 2 তলা পরিমাণ সিঁড়িতে করে বা স্কেলেটারে করে এইভাবে নিচে নামলে কাবাটা চোখের সামনে পড়ে। বলল, হুজুর সবার সাথে আমি যাচ্ছি, তালবিয়া পড়ছি। আস্তে আস্তে যেতে যেতে সমতল থেকে যখন আমি সিঁড়িতে করে আস্তে আস্তে নিচে নামলাম, কখন যে আমি কাবা দেখবো আমার ধারণা ছিল না। সিঁড়ি থেকে নিচে নামতেই হঠাৎ করে কাবাটা আমার চোখের সামনে পড়লো। বিশ্বাস করেন হুজুর, বাইতুল্লাহর ওই কাবার দৃশ্য যখন আমার চোখের সামনে পড়ল, কালো গিলাপে মোড়ানো, সোনালি অক্ষরে লেখা, এই কাবায় যে এত মায়া কতবার মোবাইলে দেখেছি, টেলিভিশনে দেখেছি, কিন্তু ইন্টারনেটে মোবাইলের কাবা দেখা আর বাস্তবে কাবা দেখার মাঝে আসমান আর জমিনের পার্থক্য। আমার চোখের দৃষ্টি যখন কাবার দিকে পড়লো, আমি তাকায়াই থাকলাম, আমার চোখ নামাতে পারলাম না। আমার সাথে যারাই ছিল সবাইকে হারিয়ে ফেললাম, আমি তাকিয়েই থাকলাম, চোখের পানিতে বুক ভেসে গেল। সেই দিন যে আমার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর ঢেলে দিয়েছেন, আজ পর্যন্ত আর কোনো নেশা গ্রহণ করিনি। আল্লাহু আকবার। আল্লাহ কখন কাকে কোন আমলের কারণে আল্লাহ মাফ করে দেয়, কোন আমলের কারণে আল্লাহ কোলে টোলে রহমতের কোলে টেনে নেয় বলা যায় না। কোনো আমলকে ছোট করে দেখা যাবে না। নাম্বার 3, রমাদান আসার আগে একটু ভাই আমার কোরআন মাজিদ যারা পারি না শেখার চেষ্টা করব, আর যারা পারি আরেকটু শুদ্ধ করে নিব। রমাদান আসলে সেই কোরআন তেলাওয়াত করব, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব। নাম্বার 4 নাম্বার রমাদান আসার আগের প্রস্তুতি। রমাদান আসার আগেই রমাদানের মাসআলা মাসাইলগুলো সম্পর্কে কোনো একটা বই পড়ে নিব, অথবা ইমাম সাহেবকে একটু হাদিয়া তোফা বাড়িয়ে দিয়ে, হুজুর একটু হাদিয়া বাড়ায় দিব, মেহেরবানি করে আপনি প্রাইভেটে যেতে হবে না, অন্য চাকরির দরকার নেই, আপনার যে বেতন হয় আপনি চলতে পারেন না, হুজুর বুঝি হাদিয়া একটু বাড়ায় দেন, আর একটু দায়িত্ব বাড়ায় দেন। হুজুর নামাজের পরে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা একটু রোজার মাসালা মাসাইলগুলো আমাদেরকে শিখান। রমাদান আসার আগেই মসজিদ ভিত্তিক হোক, মাদ্রাসা ভিত্তিক হোক অথবা পাঠাগার ভিত্তিক হোক, এইভাবে রমাদানের মাসালা মাসাইল জানার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত। অথবা রমজান সম্পর্কে মাসালা মাসাইলের করে একটা বই আমরা পড়বো ইনশাআল্লাহ, যাতে রমাদানটা সুন্দরভাবে পালন করতে পারি। রমাদান আসার আগের আরেকটা প্রস্তুতি হলো আমরা কিছু টাকা পয়সা জমানোর চেষ্টা করব। এই টাকা পয়সা দিয়ে এখন থেকে প্ল্যান করব, রমাদান আসলে দান সদকা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার রিহিল মুরসালা
প্রবাহিত বায়ুর চেয়েও দ্রুত বেগে তিনি দান করতেন। সবচেয়ে বেশি দান করতেন রমাদান মাসে। রমজানে আপনি দান করবেন, মানুষকে ইফতার করাবেন। এখন থেকে প্ল্যান করেন কতদিন আপনি ইফতার করাবেন। মসজিদ ইফতারের ব্যবস্থা করতে পারেন। মাদ্রাসায় গিয়ে, হুজুর আপনার মাদ্রাসায় অনেক ছাত্র, আমার তো কয়েক রঙের ইফতার ছাড়া চলে না আমার ঘরে, বাচ্চাগুলো কিভাবে খাবে, রোজা রাখে, নামাজ পড়ে, তাকওয়াবান। হুজুর একদিন মাদ্রাসার ইফতার দায়িত্ব আমি নিলাম, 10 দিনের দায়িত্ব আপনি নেন, ইচ্ছে করলে 30 দিনের দায়িত্ব আপনি নিতে পারেন, আশেপাশের মাদ্রাসার দায়িত্ব নিতে পারেন, এলাকার দায়িত্ব নিতে পারেন। ইফতারের দায়িত্ব নিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, ওই ব্যক্তি রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পাবে, আপনি ইফতার করানোর মাধ্যমে আপনি একা সেই পরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রমাদান আসার আগে কষ্ট হচ্ছে নাকি? ছেড়ে দিব ভাই? আচ্ছা টাইম কত ভাই? আমার মাহফিলের শেষে একটা সিস্টেম আছে, সেটা হলো আমি হয় প্রশ্নোত্তর করি আর কিছু আমলের কথা বলি। আপনাদের দিকে আমি আগে আসি নেই, আপনাদের ধারণা নেই, হয়তো এরকম প্রশ্নোত্তর আপনারা করবেন না বা প্রশ্ন দিবেন না। বাকি কিছু আমলের কথা আমি বলি, এটা আমার স্বভাব, কারণ ওয়াজ করলাম অনেক, যাওয়ার সময় কিছু দিয়ে যাই যেগুলো বাড়িতে নিয়ে যাবেন ইনশাল্লাহ। আমার হয়তো বা 10 মিনিট বা 5 মিনিট সময় থাকতে পারে, 10টা পর্যন্ত ছিল, একটু মনে হয় হয়তো সময় বাড়িয়েছে। তো আমি ইনশাল্লাহ কয়েক মিনিট কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো। আমল সময় লাগবে কম, সওয়াব অনেক বেশি। এই আমলগুলো শুনে বাড়িতে গিয়ে সে আমলগুলো করব, রমাদানে বিশেষ করে করব, অন্য সময় করব। রাজি আছে ইনশাল্লাহ? আমলগুলো কি বলবো? ইনশাল্লাহ বলবো। নাম্বার 1, এদিকে আমার দিকে তাকান। 1 নাম্বার, এটাও রমাদানের প্রস্তুতি, আমলগুলো শিখবেন, এখন থেকে আমলগুলো করার চেষ্টা করবেন। 1 নাম্বার আমল হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আজানের জবাব দিবে, ভালো করে বুঝেন, আজানের জবাব দিলে ফজিলত কত বেশি। যেই মসজিদের আজানের জবাব আপনি দিবেন, ওই মসজিদে যত মুসল্লি নামাজ পড়বে, সমস্ত মুসল্লি নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব পাবে, আপনি আজানের জবাব দিয়ে আপনি একা সেই পরিমাণ সওয়াব পাবেন। মসজিদে যদি 500 লোক নামাজ পড়ে, তাহলে 500 লোক রুকু সেজদা করে যেই পরিমাণ সওয়াব পাবে, আপনি একা সেই পরিমাণ সওয়াব পাবেন। মসজিদে যদি 500 লোক নামাজ পড়ে, 500 লোকের সমান নামাজের সওয়াব মুয়াজ্জিন আজান দিয়ে পাবেন, আপনি আজানের জবাব দিয়ে পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আজানের জবাব দেওয়ার আমলটা করার তৌফিক দান করে, আমিন বলেন। আমাদের দেশে আজানের জবাব দেয় কেমনি? এই আজান দিছে, সাউন্ড কমা, তাহলে সাউন্ড কমাইলে আজানের জবাব হয়ে যায়। এদিকে কিন্তু সিনেমা ঠিকই দেখতেছে, এদিকে দেখা ঠিক, সাউন্ডটা কমায় দিল। নাই মামার চেয়ে কানা মামা ভালো, অন্তত তখন সাউন্ড কমাইছে, এটা অন্তত ভালো, কিন্তু এটা দিয়ে হক আদায় হবে না। আজানের জবাব দিতে হবে। কিভাবে আজানের জবাব দিতে হয়? একদম সোজা। মহিলারা আজানের জবাব দেয়, আজান দিছে মাথায় কাপড় দে, তাহলে মাথায় কাপড় খালি কি আজানের সময়? পর্দা কি খালি আজানের সময় ফরজ? রমজান মাসে রোজা বছরে 1 মাস ফরজ, হজ জীবনে 1 বার ফরজ, যাকাত বছরে 1 বার ফরজ, আর নামাজ দৈনিক 5 ওয়াক্ত 5 টাইম ফরজ। পর্দা প্রত্যেকটা নারীর জন্য প্রত্যেকটা সেকেন্ডে ফরজ, ঠিক কিনা? প্রতি সেকেন্ডেই ফরজ। কাজেই শুধু আজানের সময় পর্দা করলেন, এর নাম পর্দা নয়। যাই হোক, বলছিলাম যে আজানের জবাব দিলে মসজিদের সকল মুসল্লি সমান সওয়াব আপনি পাবেন। জবাব কিভাবে দিতে হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন যা বলবে আপনিও তা বলবেন। মুয়াজ্জিন কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, তখন শুধু পরিবর্তন হবে, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আপনি বলবেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে মুয়াজ্জিন যা বলবে আপনিও তা বলবেন, শুধু পরিবর্তন হবে 2 জায়গায়, হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালার স্থলে বলবেন কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজান শেষ হওয়ার পরে 3টা আমল। 1 নম্বর দুরুদ, 2 নম্বরে হচ্ছে আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদিন ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এত সময়? আচ্ছা, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এই দোয়াটা আপনারা পড়বেন। এরপর আরেকটি রদিতু বিল্লাহি রব্বান এইরকম একটা দোয়া আছে। তাহলে আজান শেষ করার পরে দুরুদ, আজানের সাথে আবার মিলিয়ে নয়। আজান
আল্লাহু আকবার দিয়ে শুরু, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শেষ। আজানের আগে দুরূদ যোগ করা, আজানের পরে দুরূদ একসাথে মিলিয়ে পড়া নয়, আলাদাভাবে আপনি মুয়াজ্জিন আজান শেষ করবে, মুয়াজ্জিনও দুরূদ পড়বে, আপনিও পড়বেন, তবে মাইকে দুরূদ নয়, আবার তালে তালে বা ওই যে মানুষের বানানো তরিকার দুরূদ নয়। দুরূদ তো দুই ধরনের, একটা হলো আল্লাহর নবীর শিখানো দুরূদ, আর একটা হলো মানুষের বানানো দুরূদ, ঠিক কিনা? কোন ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে করলে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। বুখারী শরীফের প্রথম খণ্ডের 371 নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের 77 নম্বর পৃষ্ঠা, মিশকাত শরীফের 27 নম্বর পৃষ্ঠায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এই পৃথিবীতে কোন একটা ইবাদত করা হলো, সেই ইবাদতের পক্ষে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল না থাকে, কোরআন সুন্নাহর দলিল না থাকে, সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আমি মনে আছে কয়েক বছর আগে মাহফিল করতে গিয়েছিলাম, আপনার হচ্ছে বরিশাল। মাহফিলের প্যান্ডেলের পাশে একটা মসজিদ, মসজিদে ঢুকলাম, নামাজ পড়বো। নামাজ পড়তে দেখি কয়েকজন মুরব্বী একসাথে হয়ে বসে দুরূদ পড়ছে। দুরূদ কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমল, আজানের জবাব দেওয়া যেমন একটা আমল, 2 নম্বর দুরূদ পড়া একটা গুরুত্বপূর্ণ আমল। দুরূদ পড়লে কি হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার দুরূদ পড়লে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার দুরূদ পড়লে 10 বার রহমত নাজিল হয়। দুরূদ পড়লে বিপদ দূর হয়, দুরূদ পড়লে মর্যাদা বাড়ে, দুরূদ পড়লে গুনাহ থেকে মাফ পাওয়া যায়। অনেক ফজিলত। সকালে কেউ 10 বার এবং সন্ধ্যায় 10 বার নিয়মিত দুরূদ পড়লে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আল্লাহর নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। দুরূদের যত ফজিলত আছে সমস্ত ফজিলত পাওয়া যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় দুরূদ পড়লে। মুরব্বিরা গোল হয়ে বসে দুরূদ পড়ছে। কোন দুরূদ? আল্লাহ গোহুম্মা সাল্লে গো আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহ গোহুম্মা সাল্লে গো আলা, তাল মাগার সেই রকম তাল দিলে তো আপনার সবগুলো বিদাতের মধ্যে কোনো না কোনো তাল দিছে, কারণ বাঙালি তালের পাগল। তাল না দিলে এই দুরূদ আর এই বিদাতি জিকির সমাজে চলবে না, ঠিক কিনা? আল্লাহ গোহুম্মা, আল্লাহর সাথে গোযোগ করলেন, এটা তাল মিলেছে। আপনি দেখবেন ওই যে যারা গাছ কাটে, যারা টিউবওয়েল বসায়, ওদেরকে দেখবেন যে ওরা কিছু তাল বলে, মারো টান আরো জোরে। এই আল্লাহর নবী আদবের ছবি, ছবিরে আনা, কেউ বুড়া না বুড়াকের জবাব দে রে, জবাব চুরি হারাম করি। ওরা যেমন একটা তাল বানাইছে, তা আমাদের দেশেও বিদাতি তরিকার জিকিরগুলো আর দুরূদগুলোতে কিছু তাল বানিয়েছে। আল্লাহ গো হুম্মা। আমি গিয়ে মুরব্বীদেরকে একটু আওয়াজ করে বললাম, দুদু আমরা যা পড়তে আসেন দুদু, এইয়া দিয়া কাম হবে না নে। আল্লাহর নবী যা শিখাইছেন হাদিসের কেতাবে যাইয়া আছে, ওইয়া পড়েন, ওইয়া দিয়া কাম হবে। বরিশালের ভাষা বুঝেন আপনারা? যা পড়তে আসেন দুদু, এইয়া দিয়া কাম হবে না নে। মুরব্বীরা আমার এক ধমক দিয়ে, কেডা কেডা তুমি কেডা বাড়ি কমে কৌদি, আমার যেমন ধমক দিয়ে আমি মনে করলাম আমার পরিচয় দেওয়া দরকার, কারণ আমার দেখতে বক্তা দূরে থাক, বক্তার সাগরেদও মনে হয় না। শরীরে কয়েক মন গোস্ত থাকলে বুঝতো যে হ্যাঁ এটা বক্তা, ঠিক কিনা? মাহফিলে গিয়েছিলাম কয়েক বছর আগে, প্রায় আজ থেকে 10 বছর আগে, মালদ্বীপে। যেহেতু বাংলাদেশ থেকে বিদেশে ওয়াজ করতে যাব, একটু সম্মান জানানোর জন্য ওই দেশের কয়েকজন পুলিশ আসতেন, আমাকে নিয়ে যাবে। একজন পুলিশ একটু আরবি বলতে জানতো। উনি একটা মাইক হাতে নিয়ে আমাকে খুঁজতে লাগলেন, আইনাল খাত্তাব মুহাম্মদ আলী, বক্তা মুহাম্মদ আলী কোথায়? আমি হাত উঠিয়ে বললাম, ইন্নি মুহাম্মদ আলী জিতু মিন বাংলাদেশ, আমি মুহাম্মদ আলী, আমি বাংলাদেশ থেকে এসেছি। ওই পুলিশ এসে আমার লাঠি দিয়ে গুতা দিয়ে ছড়ায়, এই বেটা লস্তা, তুমি না, বক্তা খুঁজতে আসি, বক্তা তুমি মোহাম্মদ আলীর খুঁজি না, বক্তা মোহাম্মদ আলী খুঁজি। আমি বললাম, ভাই আমি বক্তা মোহাম্মদ আলীর ভাই। ও আমার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত তাকায়, ও চিন্তা করে এ কি বক্তা কেমনে হয়, দেশ থেকে বিদেশে ওয়াজ করতে যাবে, ওয়াজ যাই করুক শরীরে কয়েক মন গোস্ত তো থাকবে, বক্তা না তক্তা, শরীরে 2 কেউর গোস্ত নেই, এটা বক্তা হয় কেমনে? আমি বললাম, আখরিজ বিতকাতাক ওয়ানজুর সূরাতি, আপনি কার ছবি বের করে মিলায় দেখেন ভাই ঠিক আছে কিনা। ছবি বের করে মিলায় কয়, ভাই আফওয়ান, সরি ভুল হয়েছে, আসিফ, মাপ চাচ্ছি, আবার দুঃখিত, আমি চিনতে পারি নাই। আমি বললাম, না ভাই মাপ চাওয়ার কিছু নাই, এরকম বিপদে আমি মাঝে মাঝে পড়তে হয়। বরিশালে মুরব্বীর গায়ে, কেডা তুমি করে বাধা দিতে আসো? আমি বললাম, আজগো আপনাকে মাহফিল একখানা আছে। হ হুজুর, মাহফিল তো একখানা আছে। কমবে ওই যে এমনি মাহফিল একখানা আছে, এই মাহফিলের প্রধান বক্তার নাম কি? হেইডার নাম মোহাম্মদ আলী। আমি বললাম, মুই হেইডাই হুজুর, আমনে হেইডা, হেলে আমনে একটু দুরূদ শিখান তো, কোন দুরূদ পড়বো? তা আমি বললাম, সবচেয়ে উত্তম দুরূদ হলো নামাজের মধ্যে যে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আমি দুরুদ পড়ার পরে মুরব্বীরা কয় হুজুর আমনে যেই দুরুদ কইতে আছেন এইয়া হুজুর টেস্ট লাগতে আসে না, এইয়া হুজুর মজা লাগতে আসে না, টেস্ট নাই মজা নাই। তাহলে টেস্ট আর মজা কোনটা? আল্লাহ গো হুম্মা সাল্লে গো আলা সাইয়ে গো দেন। হুজুর এইটা মজা আছে, এইটা মজা আছে। আমি বললাম শুনুন, আপনার মজা দিয়ে ইসলাম চলে না, আপনার বাপদাদার মজা দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে আল্লাহ তার ভূমির মজা দিয়া, ঠিক কিনা? সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরিক বিদাত আর কুফরিগুলো চলে, অসংখ্য কুসংস্কার চলে। যুক্তি দেয় একটা যুক্তি এখানে আছে, মুরব্বীর এবার কয় হুজুর আপনি যা বললেন বুঝলাম, এই কেতাবে নাই। তাহলে মুগো বাপদাদারা যে পড়ে আইছে, মুগো বাপদাদারা কি ভুল করছে? মুগো বাপদাদারা যে ভুল হচ্ছে, হেরা কি ভুল হচ্ছে? এই হলো আমাদের সমাজে বিদাত জিয়ে রাখা, বিদাত প্রতিষ্ঠা করার আর একটা যুক্তি। বাপদাদারা কি ভুল করছে, বাপদাদাদের যুক্তি আপনি দেখাচ্ছেন। কয় জায়গায় আপনি বাপদাদাকে মানেন? আপনার বাপদাদা মোবাইল চালাতো না, আপনি চালান। আপনার বাপদাদার বিল্ডিং ঘর ছিল না, আপনার বিল্ডিং ঘর আছে। কয় জায়গায় মানেন? বাপদাদারা ছোটবেলায় পড়েছে আলিফ বে তে সে জিম হে খে। এখন আর বে তে সের যুগ আছে? আলিফ বা তা সা জিম হ্যাঁ। তাহলে এখন যেমন পরিবর্তন হয়েছে, আপনাকে সঠিক এটা পরিবর্তন নয়, এটা আগে ছিল। আপনি বা আমাদের বাপদাদারা ভালোটা জানে নাই, সঠিকটা জানে নাই, ভুল করেছে। আল্লাহ ওনাদেরকে মাফ করবে। সঠিকটা জানার পরেও যদি আপনি সঠিকটা গ্রহণ না করেন, আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কয় জায়গায় বাপদাদাকে মানেন? আমাদের বাপদাদারা পড়েছে বৈকাত জ, আদরের শিক্ষিতরা বলছে না বর্গীয় জ। আমরা ছোটবেলায় পড়েছি প্যাট কাটা মদিন স, প্যাট কাটা। ভাই প্যাটই নাই, কাটবে কেমনি? মূর্ধন্য স। আমরা ছোটবেলায় পড়েছি হাঁটু ভাঙ্গা দ, কান্দে ভাঙ্গা ধ। ভাই হাঁটু নাই, ভাঙবে কেমনি? হাঁটুও নাই, কাঁধও নাই, দ ধ। তাহলে ভাই সঠিকটা জানার পরে গ্রহণ করতে হবে। কথায় কথায় বাপদাদা, হ্যাঁ বাপদাদারা যদি কোরআন সুন্নাহর পথে চলে তাহলে বাপদাদাকে অনুসরণ করায় দোষ নাই, কারণ তখন বাপদাদাকে অনুসরণ করার অর্থ হচ্ছে কোরআন সুন্নাহকে অনুসরণ করা। অন্যথায় আপনি কথায় কথায় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে গিয়ে উল্টো আপনি বাপদাদার যুক্তি দেখান, তাহলে আপনাকে মাঠ কবরের নিচে রাখার সময় বলা হবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি। আমরা বলবো যারা সুন্নত তরিকায় চলবে তাদের ক্ষেত্রে বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। আর আপনি যে কথায় কথায় বাপদাদা বলেন, আপনার ক্ষেত্রে বলা দরকার বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি বাপদাদা। সমাজ যেমনি তেমনি। তাহলে আমাদের নবী বাপদাদার নয়, আমাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, বলতে চাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তরিকায় আমাদের চললে যদি দুরুদগুলো পড়ি তাহলে সেই দুরুদে আমাদের ফায়দা হবে। 1 নম্বর আমল বললাম আজানের জবাব দেয়া, 2 নম্বর আমল বললাম দুরুদ শরীফ পড়া, 3 নম্বর আমল হচ্ছে ছোট্ট আমল, ফজিলত অনেক বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি ইশরাকের নামাজ পড়বে, ইশরাকের নামাজ কাকে বলে? আল্লাহু আকবার। ফজিলত কত বেশি! যে ব্যক্তি ইশরাকের 2 রাকাত নামাজ পড়বে তার আমল নামায় তাম্মাতান তার আমল নামায় পরিপূর্ণ কবুল হজ আর উমরার সওয়াব তার আমল নামায় লেখা হবে। হজ উমরার সওয়াব আপনি পাবেন এই ইশরাকের নামাজের মাধ্যমে। সবাই হজ করলেই সওয়াব পাবে? আপনার একজন মানুষ উঠলে সেদিকে তাকালে তো হবে না ভাই। আমি কি ছেড়ে দিব? তাহলে আমার দিকে তাকিয়ে কথা শুনতে হবে। এদিকে ইশরাকের নামাজ পড়লেই কবুল হজের সওয়াব পাওয়া যাবে। আচ্ছা ভাই, ইশরাকের নামাজ পড়লে সওয়াব পাবেন, হজ উমরা যারা যায় সবাই কি হজ উমরা সওয়াব পাবে? না, কারণ কিছু মানুষ হজ করতে যায় সওয়াবের আশায় নয়, বরং নিজের নাম ফুটানোর আশায়। ইমাম সাহেবকে 5000 টাকা দিয়ে, হুজুর 5000 টাকা নেন, আমার একটা সুন্দর করে রিসিট দেন। হুজুর একবারে সহজ সরল মানুষ, সুন্দর করে নাম লিখছে জনাব অমুক সাহেব। চাচারে খুশি করার জন্য নামের শুরুতে জনাব আবার শেষে সাহেব দিছেন। আসলে শুরুতে জনাব দিলে শেষে সাহেব লাগে না, চাচা যেন খুশি হয়, শুরুতে জনাব শেষে সাহেব দিছে, তাও চাচা খুশি নেই। চাচি ইমাম সাহেবকে ডাক দিয়ে, হুজুর আপনি যে নামটা লিখছেন হয়েছে, আপনাদেরকে হুজুর আল্লাহ বিবেক দেয় নাই, হুজুর আপনাদেরকে আল্লাহ বিবেক দেয় নাই। হুজুরদের তো মনে করেন দোষের কোনো শেষ নাই। জামা লম্বা হইলে হুজুররা কাপড়ের দাম বাড়াইছে, ছোট হইলে কয় টেডি হুজুর। দাওয়াত হুজুর যদি পেট বড় হয় কয় আলবা খাইতে খাইতে পেটটার জাহান নামের তাকারি বানাইছে। আর না খাইয়া যদি আমার মতো শরীরে গোস্ত না থাকে, মাদ্রাসায় পড়াইয়া লাভ কি? খাইতেও পারে না। দাওয়াত খাইতে যাওয়ার সময় যদি একটু জোরে হাঁটে, হুজুর বুঝছি আলবা খাওয়ার জন্য দৌড়ের প্রতিযোগিতা
দিছে। আর যদি আস্তে আস্তে যায় তাও দোষ। হুজুর দাওয়াত কি আরেক জায়গায় খাইছেন নিয়ে তো এত আস্তে হাঁটেন কা? দাওয়াত খাইতে বৈশাও শান্তি নেই। দাওয়াত যদি খাইতে গিয়ে একটু বেশি খায়, হুজুরের আলবা পাইলে 2 চামচ বেশি খায়, কম খাইলে তাও দোষ। হুজুর দাওয়াত কি আরো আসেনি? বিপদের শেষ নেই। হুজুর আপনি যে নামটা লিখছেন হুজুর হয়েছে? হুজুর বলল চাচা কি ভুল হয়েছে, বানান কি ভুল হয়েছে? বানান তো ঠিক আছে দেখতেছি। কয় না বানার ভুল হয় নাই। তাহলে নাম কয় নামও ঠিক আছে, তো কি ভুল করছি? কা হুজুর গত বছর হজ করতে গিয়ে আপনারা দাওয়াত দিয়ে খাওয়াইছিলাম, আপনি এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? তার মানে বুঝছেন না বুঝেন নেই? নামে কি ভুল করছে? নামের শুরুতে আল হজ লেখা হয় নাই। যে তার নামের জন্য হজ করবে কিয়ামতের মাঠে হজ তার মুখের উপরে নিক্ষেপ করা হবে। এই হজের সওয়াব সে পাবে না। তাহলে হজ উমরার সওয়াব আপনি পাবেন, পরিপূর্ণ সওয়াব এদিকে ইশরাকের নামাজের মাধ্যমে। বললে হুজুর তাইলে ঠিক আছে, আজকে গিয়ে আব্বাকে বলবেন আব্বা হজ করার জন্য টাকা যা জমা দিছো সবগুলো নিয়ে নাও। কেন? ওই মুফতি সাহেব বলছে যে আপনার এই ইশরাকের নামাজ পড়লে হজ উমরা সওয়াব পাওয়া যায়। তাইলে আর এত লাখ টাকা খরচ করে হজের দরকার কি? সারা জীবন ইশরাক পড়লেও, সারা জীবনও যদি ইশরাক পড়েন, হজের যে ফরজ সেই ফরজ কি আদায় হবে? হবে না। তাহলে হজের ফরজ আদায় হবে না, বাকি সওয়াব আপনি পাবেন ইশরাকের নামাজের মাধ্যমে। ইশরাকের নামাজ কখন পড়তে হয়? ফজরের ফরজ নামাজ পড়ার পর থেকে সূর্য ওঠা পর্যন্ত আপন জায়গায় বসে থেকে সূর্য ওঠার 15-20 মিনিট পরে শুধুমাত্র কমপক্ষে 2 রাকাত ইশরাকের নামাজ, 2 রাকাত করে করে চাইলে আরও বেশিও পড়তে পারেন। কমপক্ষে 2 রাকাত ইশরাকের নামাজ যে ব্যক্তি পড়বে তার আমল নামায় কবুল হজ এবং কবুল উমরার সওয়াব তার আমল নামায় লেখা হবে। তাহলে আমরা ইশরাকের নামাজের আমলটা করবো, রাজি আছি ইনশাআল্লাহ? আরেকটি আমল হচ্ছে ওযু করার পরে একবার কালেমায়ে শাহাদাত পড়া। ওযু করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযু করার পরে একবার কালেমায়ে শাহাদাত পড়বে ওই ব্যক্তির আমল, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের 8টি দরজার যেই কোনো দরজা দিয়ে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক সে অর্জন করবে। আল্লাহু আকবার। তাহলে ওযু করার পরে একবার কালেমায়ে শাহাদাত পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওযু করার পরে আরেকটা আমল 2 রাকাত নফল নামাজ পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়বে তার ফজিলত কত বেশি। মেরাজে গিয়ে মাশাআল্লাহ হুজুর কে আসছেন? আচ্ছা আমি কি ছেড়ে দেব? আচ্ছা, ওযু করার পরে যে ব্যক্তি ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ার ফজিলত কত বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, ইয়া বেলাল, বেলাল ইন্নী সামিতু দাফান আলাইকা ফিল জান্নাহ। ও বেলাল, আমি জান্নাতে যাওয়ার শেষ করে দিই, ঠিক আছে? ইন্নী সামিতু দাফান আলাইকা ফিল জান্নাহ। ও বেলাল, আমি জান্নাতে যাওয়ার পরে তোমার পায়ের আওয়াজ শুনেছি। বেলাল বলো তো দেখি এমন কোন আমল করো দুনিয়ায় থাকতেই জান্নাতের মেহমান হয়ে গেলে? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন আমল করি না, একটা আমল করি, ওযু করার পরে নিয়মিত 2 রাকাত নফল নামাজ আদায় করি। আল্লাহু আকবার। 2 রাকাত নফল নামাজ আদায় করি। প্রিয় ভাইয়ের আমার, তাহলে মূল কথা কি? যে ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পড়া, ওযু করার পরে নফল নামাজ আদায় করা। প্রিয় হাজরিন, আরেকটা আমল বলেই শেষ করে দিচ্ছি। তাকওয়া যদি অন্তরে চাই, শরীরের সমস্ত রোগ থেকে বাঁচতে চাই, এমন একটা মহা ঔষধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সেই ঔষধের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়লে নাম্বার 1 মানহাতুন আনিল ইসমি, শরীরের যত মানহাতুন আনিল ইসমি, একটা ফজিলত হলো গুনাহ থেকে বাঁচার জন্য যেই তাকওয়ার শক্তির দরকার সেই শক্তি অর্জিত হয়, তাকওয়ার শক্তি অর্জিত হয় তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। আরেকটি ফজিলত হলো মাতরাদাতুন লিদ্দাই আনিল জিসমি, শরীরের সমস্ত রোগ থেকে বাঁচার মহা ঔষধের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। যেই ঔষধ পৃথিবীতে নাই, যেই রোগের ঔষধ পৃথিবীতে নাই, যেই রোগের ডাক্তার নাই, যেই রোগের হসপিটাল নাই, এমন সমস্ত রোগের ঔষধ তাহাজ্জুদের নামাজের মধ্যে আছে। যদি আমরা আল্লাহ সাহায্য পেতে চাই তাহলে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। প্রিয় ভাইয়ের আমার, নিজের জীবনের যত চাহিদা, মনের যত কথা আছে সব আল্লাহকে বলেন। তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ ফিরায় দিবে না। আমরা অনেক সময় ভাবি যে হুজুর কই
কত দোয়া তো আল্লাহর কাছে করলাম, ওই আল্লাহ তো দোয়া কবুল করে নাই। আরে আল্লাহ দোয়া কবুল করে, একটু সময় হয়তো নেয়, একটু সুযোগ আল্লাহ হয়তো দেয়। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ যখন কবুল করবে পৃথিবীর কেউ আপনাকে বাধা দিতে পারবে না। আল্লাহ যখন ধরবে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, তার বাস্তবতা আপনারা দেখেছেন। বিগত বছরগুলোতে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, বহু আলেমের চোখের পানি ঝরিয়েছে, বহু আলেমকে নির্যাতন করেছে, বহু মানুষের উপরে নির্যাতন চালিয়েছে, রোজা রাখা অবস্থায় স্ত্রীকে ধর্ষণ করিয়েছে, যত অন্যায় অবিচার করেছে, আল্লাহ যখন ধরেছে পৃথিবী ঠিক দেখাতে পারে নাই, কেউ আটকাতে পারে নাই, দেশ ছেড়ে পালাতে হয়েছে, ঠিক কিনা? আল্লাহ যখন ধরবেন পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। কি পরিমাণ জুলুমে দেশের মাটিতে হয়েছে। কেউ কেউ এখন মায়া কান্না দেখাও, মায়া কান্না। তুমি জানো না কি পরিমাণ নির্যাতন হয়ে দেশে হয়েছে। এ দেশের মানুষ কত মায়ের বুক খালি হয়েছে, কত স্ত্রী বিধবা হয়েছে, কত স্বামী জীবন দিয়েছে, কত ছেলে এতিম হয়েছে, কত সন্তান দুনিয়ার থেকে নির্যাতন স্টিম রোলারে বিদায় হয়েছে, ঠিক কিনা? মায়া কান্না দেখাও। শোনো, গজব এমনি আসে নাই। আমরা বলি এই গজব এমনি আসে নাই। বহু মানুষের চোখের পানি, বহু মানুষের চোখের পানি, হৃদয়ের কান্না। আল্লাহ আজ হোক আর কাল হোক, আল্লাহ অবশ্যই কবুল করবেন। তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহকে বলবেন বলের কথা, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহ যখন ধরবে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। বিপদে আছেন, নির্যাতন করছে, জুলুম করছে, মাজলুম অবস্থায় আছেন, আল্লাহকে বলেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বলেও মনের কথা বোঝানো যায় না। আল্লাহ বলেন, আমি তোমার এমন দয়ালু রব বান্দা, আমি তোমার শুধু মুখেরটা নয়, আমি তোমার অন্তরেরটা বুঝি। তুমি মনে মনে যে জল্পনা কল্পনা করবে, মনে মনে যা চিন্তা করবে, তোমার মনের প্রত্যেকটা শব্দ একজন বুঝতে পারে, তিনি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রমাদান আসছে, যেই আমলের প্রস্তুতিগুলোর কথা বললাম, এই প্রস্তুতিগুলো গ্রহণ করব। যার যেই গুনাহের অভ্যাস আছে সেগুলো পরিত্যাগ করার চেষ্টা করব। রমাদানটা হতে পারে আমাদের জীবনের শেষ রমাদান। মনে করবেন যে এই রমাদান পাওয়ার পরে আরেক রমাদান পাবেন, এইরকম কোনো গ্যারান্টি আপনার আমার জীবনে নাই। হতে পারে এই রমাদান আপনার আমার জীবনের শেষ রমাদান হতে পারে। যদি এই রমাদানকে জীবনের শেষ রমাদান মনে করে আমল করতে পারি, ইনশাআল্লাহ আপনার জীবনের মাঝে পরিবর্তন হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের উপরে চলার, সকল গুনাহ থেকে বাঁচার এবং রমাদানের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফীকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।